হুম। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া জি শুনতে ভাইয়া পাচ্ছি। শুনতে জি পাচ্ছি। ভাইয়া জি ভাইয়া শুনতে জি পারতেছি। ভাইয়া। শুনতে জি পাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে হ্যাঁ, পাচ্ছি। শোনা যাচ্ছে। জি হ্যাঁ, শোনা ভাইয়া। এতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করতেছিলাম বা যা যা শিখছি, এতটুকু দিয়েই আইবিএ তে চান্স পেয়ে যাওয়া সম্ভব। একদম লিখে রাখলাম, মানে বলে দিলাম এটা কোড করে লিখে রাখো, এতটুকু দিয়ে আইবিএ তে চান্স পেয়ে যাওয়া সম্ভব যদি এই পড়াশোনাগুলাই আরো 5 7 10 দিন খুব সিরিয়াসলি করি আমরা। ছোটখাটো কিছু ট্রিক্স আজকে একটু দেখবো, দেখার পাশাপাশি আমরা তোমাদের রুটিন অনুযায়ী একটা পরীক্ষা হওয়ার কথা আছে, কয় তারিখ তো বলি, 20 তারিখ না? জি ভাই। জি জি ভাইয়া আজকে হচ্ছে 19 তারিখ, তাই তো? একটু লিখে নেই, দাঁড়াও, জিনিসগুলো তোমরা একটু লিখে রাখো। আমাদের এই পরীক্ষাটা হবে আজকে এপ্রিল মাস, তাই তো? এক্স্যাক্টলি এপ্রিলের 30 তারিখে। কয় তারিখ বলো? 30 তারিখ। 30 তারিখে। 30 তারিখ। এপ্রিলের 30 তারিখ। ধরো নাম ধরে দায়িত্ব দিয়ে রাখি, এটা ভালো চান্স আছে এটা ভুলে যাব। কাকে দায়িত্ব দিব, কার নাম আছে দেখি। আচ্ছা, দুইজনকে দায়িত্ব দিচ্ছি। আচ্ছা, অনিন্দ পল, তুমি কি ভাই ক্লাসে আসছো? আর একটা হচ্ছে কি সুবর্ণা। শুনতে পাচ্ছ? অনিন্দ পল আর সুবর্ণা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। যদি নেক্সট রুটিনে কোনো কারণে আমি পরীক্ষাটা মিস করি, তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই রুটিনে 30 তারিখটা পরীক্ষার জায়গায় অন্য কিছু করছে। না হবে না, তাও তোমাদেরকে দায়িত্ব দিলাম মনে করে দেওয়ার জন্য। সুবর্ণ আর অনিন্দ পল, তাই তো? অনিন্দ জি শুনতে ভাই। পাচ্ছ? অনিন্দ তুমি কি শুনতে পাচ্ছ ভাইয়া? ঠিক আছে, 30 এপ্রিল ভাইয়া। তো আগে একটু পরীক্ষাটার ব্যাপারে পরে বলি, আগে একটু পড়াশোনা গুলো নিয়ে ডিসকাস করে যাই। আচ্ছা, আজকে আমাদের দুইটা টপিকে মোটামুটি বাকি ছিল, অনুপাত সমানুপাত, শতকরা এবং লাভ ক্ষতি, তাই তো? আচ্ছা, জি ভাইয়া এই জায়গায় যা আছে এগুলা করছো, দেখছো? এই লাস্টের দুটা লেকচার দেখছো? জি ভাই। জি ভাইয়া আচ্ছা, যদি দেখো তাহলে আরেকটা জিনিস একটু বলে দেই। এই প্রিপারেশনটা যখন নিবা পরীক্ষার জন্য, তখন আমাদের এই যে বেসিক অ্যারিথমেটিক এর যে প্লে লিস্টটা আছে, ঠিক আছে? এই যে এটা ইউটিউব চ্যানেলে আছে, তোমাদের আগে মনে লিঙ্ক মানে বলছিলাম, দেখছিলা? প্লে লিস্টটা দেখছিলা? আমার জি 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 ভাইয়া। ভাইয়া জি আচ্ছা, ভাইয়া প্লে লিস্টটা না ভাইয়া। দেখে এটা স্ক্রিনশট তুলে নাও। ধরো প্লে লিস্টটা যদি না দেখে থাকো তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা এবার রিভিশনের অংশ হিসেবে, ঠিক আছে? অ্যারিথমেটিক, ম্যাথ ক্লাস 1, অ্যারিথমেটিক 1, ক্লাস 2, অ্যারিথমেটিক 2, এক্সটেনশন 3, আবার ক্লাস 3 এর এক্সটেনশন 4। এই কয়টা ক্লাস একদম ভালো মতো ক্রস চেক করবা, যে যা যা বলতেছে এটা তোমার রিভিশন হিসেবে হবে। স্পেশালি অ্যারিথমেটিক 4 এই ক্লাসটাই আসলে আজকে আবার করতেছি আমরা। এই অ্যারিথমেটিক 4 এটা ভালো মতো দেখবা। এখানে ক্লিয়ারলি আমি দেখাইছি, এই যে মেন্টরস কিউ ব্যাংক নামে যে বইটা আমরা ব্যবহার করি সাধারণত বিভিন্ন সময়, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক হিসেবে একসময় খুব পপুলার ছিল, এখনো হয়তো আছে। ওখানে ক্লিয়ারলি আমি দেখাইছি আমরা বেসিক ম্যাথে যা করছি এই জিনিসগুলো আইবিএর পরীক্ষায় বিভিন্ন ফরম্যাটে আসছে। কি বলছি বুঝতে পারছো? বইয়ের স্ক্রিনশট দেখা যাচ্ছে? জি ভাইয়া হুম। এক্স্যাক্টলি ওখানে বই ধরে ধরে দেখাইছি, যে আমরা মেন্টরস এর ওই কোশ্চেন ব্যাংক বইটা বের করে দেখাইছি সূচিপত্র ধরে পুরা, যে এইখানে আমরা যা করতেছি ওই জিনিসগুলো আলটিমেটলি আইবিএর পরীক্ষা আসতেছে একটু ডিফারেন্ট ফরম্যাট। ঠিক আছে, তো এটা একটু দেখে নিবা। কি বলছি বুঝছো? ঠিক আছে, জি এখন ভাইয়া আসো জি ভাইয়া। অনুপাত সমানুপাত এইসব অঙ্ক পরীক্ষায় কিভাবে আসবে। তার আগে স্পেসিফিক বলো, কোনো প্রবলেম আছে? লেকচার দেখে বুঝো নাই, বইয়ের মানে 3 4 সবগুলো পিডিএফ ধরে ধরে একটা একটা করে আগাবো। এই টপিক গুলাতে অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি এগুলাতে স্পেসিফিক কোনো প্রবলেম আছে? না ভাই। না না থাকলে ভাইয়া। কিন্তু বলবা, কারণ না এগুলো ভাইয়া খুবই না ভাইয়া, সিম্পল প্রবলেম নাই। না জিনিসগুলো ভাইয়া। না প্রবলেম হয় না। ভাইয়া বইয়ের শোনো, কোনো এই সমস্যা নেই। লেকচার গুলো আগে দিচ্ছি কেন, এই জন্য না যে তোমার পড়ানো হবে না, এই লেকচার গুলো আগে দেওয়া হচ্ছে, তুমি যদি না বুঝতে পারো এই জন্য ক্লাসে আবার করতে পারো, তাহলে তোমাদের
এতদিন বেসিক ম্যাথ নিয়ে ভয় ছিল কেন আসলে, এটা একটু আমারে বলো তো। মানে যারা আমরা আসলে পারতাম না। আমরা আসলে হচ্ছে যে বইয়ের মধ্যে হাত দিয়েই দেখতাম না, এই জন্য মনে মনে ভয় লাগতো। আচ্ছা, আর ভালো প্রশ্ন ছিল, মানে ভালো উত্তর ছিল, এটা আসলেই তাই। আর কিছু, মানে আসলে এক্স্যাক্টলি আমাকে বল, আমি দেখি অন্তত 15-20 জন পাওয়া যায় কিনা যারা আসলে এই গত 1-1.5 মাসেই বেসিক ম্যাথ শিখছে, এমন কে কে আছে যে ভাই আসলে লিটারেলি এগুলো এরকম পারতাম না ভাইয়া আমি। হাত ভাই জাগাও। হচ্ছে ভাইয়া ওরা অনেক ভাইয়া দিন আমি ধরে। শুরুতে বেসিক বলতে বুঝতাম যে আমাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু ধরে ধরে বুঝতে হবে, যা আমি আসলে লাইফে ফাঁকি দিয়ে আসছি। কিন্তু আপনার এখানে ক্লাস করার পর যখন জানতে পারলাম যে বেসিক বলতে এই জিনিসগুলো বারবার করলে ভালোভাবে শিখতে পারবো, এবং টপিকও অতটা বেশি দেন নাই, যেগুলো আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি রিকভার করা সম্ভব এবং ভালোভাবে শেখা সম্ভব, আর কোনো ভয় কাজ করে না। সে যত তাহলে ভালো, কঠিন এই ভয় বিষয়ও ভয় খুব কাটলে ভালো, সুন্দরভাবে গুড। শিখতে পারবো। তুমি কি ভারতে থাকা মিজান? হ্যাঁ ভাইয়া। তুমি কি চেয়ারম্যান ইলেকশন করতে চাচ্ছ, এই মিজান তুমি? হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ গুড, করবো। সবাই মিজানের জন্য দোয়া করো, মিজান যেন জনপ্রতিনিধি নির্বাচিত হইতে পারে। গুড, আচ্ছা ঠিক আছে, শোনো, আমাকে একটু হাত জাগাও যারা যারা আসলে আমি দেখতে চাই সামনে পরীক্ষা তোমাদের পারফরমেন্স গুলো আলাদাভাবে একটু দেখবো, এই জন্য বলতে চাই, হাত জাগাও যে কারা কারা আসলে গত 1-1.5 মাসে বেসিক ম্যাথ শিখলা, যে ভাই এর আগে আসলে আমি পারতাম না, এই কোর্স থেকে আমার এটা এক্সপেকটেশন ছিল যে আমি আসলে ক্লিয়ার করবো, এবং ক্লিয়ার হইতেছে কিনা। তোমার ভাই বেসিক হচ্ছে ম্যাথের 90% করা শেষ, বীজগণিত আর জ্যামিতিতে বেসিক ম্যাথ তেমন কিছু নাই, জ্যামিতি পার্টটা একটু কঠিন হবে, বীজগণিত একদমই কঠিন হবে না। দেখি কয়জন আসতো এরকম, মানে আমি ভাই তোমাদের হচ্ছে লিটারালি। হ্যাঁ, বলো বলো। 6-7 এর ম্যাথ আসলে ভুলে গেছিলাম, তো মানে ওইটা আসলে হুম, শিখছি আর কি, মানে ঠিক আছে, অনেকদিন গুড। করা হয় না এইটা আর কি। ঠিক আছে, ঠিক আছে, গুড, গুড। এতজন, গুড। এরা প্রত্যেকে আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবা, আমি তোমাদের সাথে আলাদা করে আসলে জিনিসগুলো নিয়ে শুনবো, যে ঘটনাটা কি কি বলছে, বুঝছো? মানে তোমাদের এই ম্যাথের যে ইস্যুটা, এটা মানে জাস্ট এক লাইনে লিখে পাঠাবা, ভাই আমার বেসিক ম্যাথে জিনিসগুলা আমি এখন কনফিডেন্ট, যদি কনফিডেন্ট হও আসলে, তাহলে আমি তোমাদের সাথে সময় নিয়ে আলাদা আলাদা করে একটু কথা বলবো, যে আসলে এই যে ম্যাথের এই এক্সপিরিয়েন্সটা তুমি যেন পরে অন্যান্য সাবজেক্টে কাজে লাগাইতে পারো, ঠিক আছে? তো যারা যারা মনে করো জিনিসগুলো এরকম আসলেই তোমার ম্যাথের জিনিস ক্লিয়ার হয়েছে, তুমি আমাকে তোমার টোটাল জিনিসগুলো আমি আস্তে আস্তে করে শুনবো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে 1-2 লাইনে লিখে পাঠায় রাখো, ঠিক আছে? আজকেই পাঠাবা, এরপরে আবার না, এটা শুধু আজকের জন্য, মানে মেসেজ পাঠানোর অনুমতি দিলাম শুধু আজকের জন্য, ঠিক আছে? ক্লাস শেষ হলে পাঠায় রাখো, আমি পুরো জিনিসটা তোদের এই এক্সপিরিয়েন্সটা যেন আমরা অন্যান্য সাবজেক্টে গিয়েও কাজে লাগাইতে পারি। ওকে, যদি কোনো ইস্যু না থাকে তাহলে আমি যেগুলো বলতেছি ঠিক 5 থেকে 10 মিনিট সময় নিব, তোমরা যারা ম্যাথমেটিক্সে স্ট্রং ছিল তারাও এই জিনিসগুলো একটু এনশিওর করো যে এই জিনিসগুলো পারো কিনা, কারণ আইবিএ পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, চাকরির পরীক্ষায় এই জায়গাগুলোতে খুব স্পিড আপ করতে না পারলে এখন যেগুলো বলবো পরীক্ষায় ভালো করা কঠিন, এই ম্যাথগুলো আলাদা করে আসে না, কিন্তু অন্য ম্যাথের মাঝখানে এগুলা কাজে লাগে। আমি তোমাদেরকে ভাই আবারও বলি, তোমরা অধিকাংশ মানুষ যারা পড়াশোনা পারার পরেও চাকরি বাকরি পাও না, এর একমাত্র কারণ হচ্ছে তোমার স্টাইল ঠিক নাই, ঠিক আছে? তোমার স্টাইল মানে অ্যাপ্রোচ ঠিক নাই। এই যেমনটা বললা যে ভাই একদিন মনে করতাম বই খুলে এই না সেই না, তো এইটা হচ্ছে মনে করো জাস্ট শেখার লেভেলটা গেল, কিন্তু পরীক্ষার লেভেল তো আরো একটু টাফ, ওইটাও একই রকম, অ্যাপ্রোচটা এমন হইতে হবে যে আমি সিম্পল ওয়েতে অ্যাপ্লাই করবো। আমি যদি আমার মতো করে বলি, এগেইন ইউ হ্যাভ টু বি সেক্সি টু অ্যাপ্রোচ দ্য সাকসেস। তোমার অ্যাপ্রোচটা এমন না যে সাকসেস ডিনাই করতে তোমাকে পারবে না, তোমাকে ডিনাই করে যাচ্ছে অহরহ, কারণ তোমার অ্যাপ্রোচটা লেথার্জি। তো তুমি যখন একটা জিনিস চিন্তা করবো আমি শেষ করছি, শেষটা ওই পর্যন্ত কি হইতে হবে যেই পর্যন্ত আমি পরীক্ষায় পারবো। সো এভরিথিং ইট ডিপেন্ডস অন স্পিড। এন্ড অফ দি ডে তোমাকে 30 মিনিটে 50টা ম্যাথ পারার মতো স্পিড আপ করতে হবে। হ্যাঁ, 50টা ম্যাথে হয়তো আমি অ্যান্সার করবো না, কিন্তু 50টা ম্যাথের মধ্যে অ্যাটলিস্ট কয়টা অ্যাপ্রোচ করব, কোনটা ছেড়ে দিব, এইটাও আমাদের আসলে ডিসিশন মেকিং এর পার্ট। আমার কথা কি ভাবে বুঝতে পারছি? আমি 50টার মধ্যে 20টা জি করব ভাই। না, কোন কোন 20টা করব না, জি ভাই। মানে শুরু করেই বাদ দিয়ে দিব, এটা আমি করব না, এইটা বুঝতে পারাটাই পরীক্ষার রেডিনেস, কথা বুঝছো? হ্যাঁ, জি ভাই। তো এইটা কিন্তু আমি কোনটা করব না, ঠিক আছে? সহজ কথা বলি ভাই, তোমরা যারা শপিং করো, স্পেশালি মেয়েরা, তুমি যখন কিনতে যাও মোটামুটি দেখো, দাম টাম দেখো, পছন্দ হচ্ছে, এরপরেও বাদ দাও, একটা স্পেসিফিক জাজমেন্টের উপরে বেস করে বাদ দাও না? হ্যাঁ, যে জি ভালো ভাইয়া। কিন্তু এই কারণে জি নিব ভাইয়া। না, তার মানে তোমার মাথায় কিন্তু 8-10টা ক্রাইটেরিয়া থাকে, তাই না? তুমি জানো এটা জি নিলেও হয়ে ভাইয়া। যায়, তো স্টিল কিন্তু নিচ্ছ না, না নিয়ে আরেকটু এই যে ক্রাইটেরিয়া গুলা,
সো তুমি ম্যাথ পারবা, স্টিল তুমি এটা করবা না, হয়তো একটা ক্রাইটেরিয়াতে এটা বাদ দিবা। ক্রাইটেরিয়াটা হইতে পারে এই ম্যাথটা লেন্দি হবে, এটা করতে গেলে যে সময় যাবে ওই টাইমে আরো 2টা ম্যাথ করা যাবে, এইটা করলেও 1 মার্ক, অন্য 2টা করলে 2 মার্ক, সময় একই লাগবে। এরকম হাজারটা ক্রাইটেরিয়া থাকতে পারে, এগুলো অঙ্ক করতে করতে ক্লিয়ার হবে। কি বলছি বুঝতে পারছো? আজকের ক্লাসটায় সবাইকে আসতে বলছি কেন সেটা বলি। এই যে তোমাদেরকে পরীক্ষাটা 10 দিন পিছিয়ে দিলাম, 10 দিন পিছিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমি তোমাদেরকে আজকের পরে হয়তো আগামীকালকের মধ্যেই আমরা বেসিক ম্যাথে এখন পর্যন্ত যে কয়টা চ্যাপ্টার করছি তার চ্যাপ্টার গুলো যদি এই রুটিন অনুযায়ী ভাগ করি, বাস্তব সংখ্যা 1, স্কোয়ার রুট হচ্ছে 2, লসাগু গসাগু 3, মুনাফা 4, ঐকিক নিয়ম 5, অনুপাত সমানুপাত শতকরা 6, লাভ ক্ষতি 7, এই 7টা টপিক দিয়ে আমি তোমাদের 100 ম্যাথ দিব। হ্যাঁ, কালকে আজকে রাতে হয়তো দিব না, কালকে দিয়ে দিব, ঠিক আছে? এই 100 ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ থাকবে না, ঠিক আছে? একদম চ্যাপ্টার ওয়াইজ না থেকে কিছুটা ছড়ানো ছিটানো থাকবে। কারণ তুমি যখন একবার পড়ে ফেলছো আর আমি যদি তোমাকে বলে দিই এটা লসাগু গসাগুর ম্যাথ, তাহলে তো তোমার কিছু চিন্তা করা লাগবে না, তুমি চোখ বন্ধ করে লসাগু গসাগু শুরু করবা। পরীক্ষায় কিরকম বলে দিবে বলো? পরীক্ষায় কি এটা না বলে দেওয়া থাকবে? না ভাইয়া। তো নাও না। আমরা শিখছি চ্যাপ্টার ওয়াইজ, প্র্যাকটিস করব আসলে র্যান্ডম। তো আমি যেন মাথা খাটাইতে পারি। তোমাদের কি মনে আছে আমরা শুরুর থেকে বারবার বলছি আমরা ভিজুয়ালাইজ করবো, আমরা বুঝবো কোন কনটেক্সটে এই ম্যাথটা দিছে, তখন আমরা বুঝবো এখানে আমার লসাগু কেন করতে হবে বা গসাগু কেন করতে হবে। লাস্ট কয়দিন আগে আলোচনা করছি যে পারপাসটা হচ্ছে আমি লসাগু কেন করব, এটা যদি বুঝতে পারি তার মানে আমি ম্যাথ শিখতে পারছি, তাই তো? আমার জি কথা বুঝছো? ভাইয়া। আমি ঐকিক নিয়ম কেন করব? ঐকিক নিয়ম বলে কিছু না। আচ্ছা একটা জিনিস বলো, তোমরা কি অনুপাত সমানুপাত শতকরার অঙ্ক করতে গিয়ে ঘুরে ফিরে বারবার ঐকিক নিয়ম পাইছো না? জি ভাই। জি ভাইয়া পেয়েছি। ঐকিক নিয়ম হচ্ছে শোনো, ঐকিক নিয়মে আমরা শিখছি জেনারেলাইজ, শতকরায় আমরা করতেছি যে কোনো কিছু 1-এর জন্য কত, 100-র জন্য কত, এই তো। বাট স্টিল এটা কি ঐকিক নিয়ম না? বলো। জি ভাই। আমি জাস্ট ওইখানে আমি বলি 1000, 100, 500, 700-র জন্য কত, আর এখানে বলি 100-র জন্য কত, এই তো। তো তোমরা যারা জি অ্যাডভান্স ভাইয়া। লেভেলে আছো তাদেরকেও বলি ভাইয়া 3টা জিনিস খেয়াল রাখবো। কেন এই 3টা জিনিস একসাথে দিছি? অনুপাত, শতকরা আর ভগ্নাংশ, এই 3টা জিনিস একই। খাতায় লিখো, অনুপাত, শতকরা, ভগ্নাংশ, এই 3টা জিনিস একই। এবার এই কনভার্সনটা আমাদের খুব দ্রুত শিখতে হবে, ঠিক আছে? এই কনভার্সনটা আমাদের খুব দ্রুত শিখতে হবে। অলরেডি এই ক্লাসে করানো হয়েছে, তোমাদের কি এটা শিখছো? ভালো মতো শিখছো? এটা শিখছো কিনা? অলরেডি কিন্তু এই ক্লাসে করানো হয়েছে, এটা অনুপাত, শতকরা আর হচ্ছে তোমার ইয়েটা, এটা ভালো মতো শিখছো কিনা এটা বলো। হ্যাঁ। জি ভাই। জি ভাই। আচ্ছা, যদি না শিখে থাকো, আচ্ছা এটা তো পরেরটায়, সরি বের করে দিচ্ছি, খেয়াল করো। আচ্ছা এটা তো একটুখানি আছে, আমরা অনুপাত আর শতকরার এটা দেখে যাই। খেয়াল করো, এই অনুপাত আর শতকরা সম্পর্ক সহজ জিনিস ভাই, তোমাকে এটা ঠাড়া মুখস্থ পারতে হবে। ঠাড়া মুখস্থ মানে মুখস্থ না, তোমাকে যদি বলি 1:4, মানে অনেক সময় 1:4, ঠিক আছে, এটার মানেটা কি? 1/4, এটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল, রাইট? তাই তো? জি এবার ভাই। এটাকে শতকরায় প্রকাশ করার জন্য খেয়াল করো, শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার মানে হচ্ছে 1/100, রাইট? ক্লিয়ার? জি। জি। শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার মান কত? 1/100। আমি এই যে স্ক্রিনে দেখতেছি, তার মানে খেয়াল করে দেখো এই পুরো কথাটাই বইয়ে লেখা আছে, একটু ক্লিয়ার কাট লেখা আছে, খেয়াল করো। শতকরা মানে যে এমন একটা ভগ্নাংশ, এই কথাটা পুরো ক্লিয়ারলি বইয়ে লেখা আছে। আমরা যখন শতকরা শিখতে যাই, দেখো শতকরা এটা যে সম্পর্কটা এখান থেকে শুরু হয়েছে, আমরা একটু নিচের দিকে নামি, এই জন্য আগের লেকচারে এটা রাখছি। এখানে দাঁড়াও, ওই পেজটা, এই যে দেখ এই অঙ্কগুলো, এই যে এই 4টা অঙ্ক খেয়াল করো, এই যে দেখো, নিচের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো, ঠিক আছে? তোমার কাজই হচ্ছে 1/4 মানে কত পার্সেন্ট, এটাতে কনভার্ট করা। এবারে দেখো এইখানে এই জিনিসটা একটু খেয়াল করো, ভুল আছে, খেয়াল করছো? জি ভাই। এটা আসলে হবে কত বলো? 25। 25। তোমার টার্গেট হচ্ছে অলওয়েজ নিচে 100 বানানো, রাইট? তুমি যখনই তাহলে 1/4 এটাকে 100 বানাইতে গেলে কি করতে হবে বলো? 25 দিয়ে গুণ দিতে হবে। 25 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 25 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো আসলে ব্যাপারটা এখানে ভুল নাই, ওরা করছে কি উপরে নিচে 100 দিয়ে গুণ করছে, এরপর উপরের 100 কে নিচে 4 দিয়ে কাটছে, তাহলে 25 হয়। ব্যাপারটা বুঝছো? জি। ওদের অ্যাপ্রোচটা কি বুঝতে পারছো? উপরে নিচে 100 দিয়ে গুণ করছে, তারপর নিচের জি 4 ভাই। দিয়ে, এটা মানে ভুল নাই, বাট আমি বলতে চাচ্ছি এইভাবে না করে আমরা আরো সিম্পল চিন্তা করতে পারি। আমাদের টার্গেট যে নিচে কত দিয়ে গুণ করলে 100 হবে, রাইট? বুঝতে পারছো? তো তুমি এই লাইনটা থেকে সরাসরি যদি এই জায়গাটা থেকে আমি এই লাইনটায় যেতে চাই, আমার আলটিমেট গোল কি? নিচে 100 বানানো, রাইট? তাই তো? তাহলে নিচে জি। 100 বানানোর জন্য উপরে নিচে কত দিয়ে গুণ করতে হবে? 100। 5 দিয়ে। এখানে 5 দিয়ে গুণ করলে তো হচ্ছে, ঠিক আছে? এবার খেয়াল করো, কেন ওরা 100 দিয়ে গুণ করছে সেটা বলি, এবার একটু বুঝো।
কিছু কিছু জায়গাতে সরাসরি তুমি 100-তে নিতে পারবা না। এবার বুঝতেছো কেন ওরা 100 দিয়ে গুণ করছে? জি ভাই। কিছু কিছু জায়গা থাকবে যেখানে তুমি সরাসরি 100-তে নিতে পারবা না। 15কে কি তুমি 100-তে নিতে পারতেছো সহজে বলো? না। এই জন্য এই অ্যাপ্রোচটা লাগবে। মানে আমি শুরুতে ওটা দেখাচ্ছিলাম কেন, আমাদের অলওয়েজই মনে হবে আরে 25 দিয়ে গুণ করলে তো হয়ে যায়। বাট যখনই আমি এই সিস্টেমে অভ্যস্ত হয়ে যাব, যেই সংখ্যাগুলোকে সরাসরি 100-তে কনভার্ট করা যায় না, ওইখানে গিয়ে ঝামেলায় পড়ে যাবে। এবার বুঝছো? জি ভাই। এই ঝামেলায় পড়াটার কারণ হচ্ছে অনভ্যস্ততা। সাডেনলি পরীক্ষার হলে 7/15কে 100-তে কনভার্ট করতে গিয়ে, শতকরা কনভার্ট করতে গিয়ে আমার 2-3 মিনিট নষ্ট হয়ে যাবে। এটা করা যাবে না। তার মানে অ্যাপ্রোচটা খেয়াল করো, উপরে নিচে 100 দিয়ে গুণ করা। দেন আমার আলটিমেট গোলটা কি? এই জন্যই যাদের বেসিক স্ট্রং তাদেরকে আসতে বলতে, ছোটখাটো জিনিসগুলো পরীক্ষার হলে খেয়াল করা হয় না বলে ভুল হয়ে যায়, মানে প্র্যাকটিস করা। তোমার আলটিমেট গোল এরপর 1/100-কে আলাদা করে ফেলবা, তাহলে বাকি থাকে কে বলো? এই 100-কে যখন তুমি আলাদা করে ফেললা, বাকি থাকে কে? 7 × 100/15, রাইট? তো জি ভাই। এবার ওই পার্টটাকে নর্মালি ভাগ করে ভগ্নাংশে প্রকাশ করলেই হয়ে যাচ্ছে। ওই পার্টটাকে ভগ্নাংশে প্রকাশ করলে দেখা যাচ্ছে আসতেছে কত? 46 2/3। কথাটা বুঝছো? এখন তোমাদের একটা কাজ হচ্ছে ভাই, খাতা কলম নাও। খাতা কলম নাও তাড়াতাড়ি, একদম হাতে করতে হবে। 2 মিনিট টাইম দেবো, কতগুলো এরকম প্রকাশ করবা। ভাইয়া নেওয়া হয়েছে। গুড, এই যে গুড, ভেরি গুড। এটা কে এই যে কথা বলছে? ভেরি গুড। ওকে, ডান। তাহলে একটা কাজ করো, এই অঙ্ক কয়টাকে প্রকাশ করে ফেলো। এই যে এই কয়টা, 7 নম্বর অঙ্কটা করে ফেলো, সিম্পলি 7 নম্বর অঙ্কটা করো। এই নাও, এটা করো। সব কয়টা? 5টাই করবা। ভাইয়া রেশিও আর ডেসিমেলে প্রকাশ করব। কি করবা জানি না, 7 নম্বর দেখে বলাই আছে প্রশ্নে। আচ্ছা, এই তোমার কি বাংলা বুঝতে সমস্যা হচ্ছে? তাইলে বলে দিচ্ছি। জি ভাই। আর এটা বলো, তোমার নাম কি? ভাই অনামিকা। অনামিকা। তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো? জি ভাই। আচ্ছা, তুমি ইংলিশ ইংলিশ পিডিএফ গুলো পাইছো? জি ভাই, ওখান থেকেই করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, গুড। হ্যাঁ, এটা রেশিও আর হচ্ছে ইয়েতে প্রকাশ করবা, ডেসিমালে প্রকাশ করবা, রাইট? ডান ভাইয়া। বুঝছে? এই সময়ের মধ্যে যাদের হয় নাই তারা বুঝবা তোমার প্র্যাকটিসে ঘাটতি আছে, বন্ধ করে দাঁড় করতে হবে না। এই কটা করার জন্য এর চেয়ে বেশি টাইম আর পাবা না। মানে একটা মাত্র কঠিন জিনিস আছে, শুধুমাত্র লাস্টেরটা। ঠিক আছে? এর চেয়ে বেশি টাইম পাবা না। ওকে, সমস্যা নেই, এগুলো পারবা পারবা। এই যে জাস্ট প্র্যাকটিসটা দিলাম, যে আসলে এনাফ টাইমের প্র্যাকটিসটা এখনো করা হয় নাই। ঠিক আছে? আচ্ছা, এবারে আসো। তার মানে এখন থেকে তোমাকে একটা জিনিস আমি বলে রাখি, তোমাকে এখন থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে। ওয়েন এভার ইউ আর গেটিং এ প্রপোর্শন, রেশিও, অথবা হচ্ছে ডেসিমাল, ঠিক আছে, এনিথিং, এনি পার্সেন্টেজ, তোমাকে 3টা ফরম্যাট ইনস্ট্যান্ট মাথায় চলে আসতে হবে। কি কি বলো? ভগ্নাংশ শতকরা। রাইট, রাইট। রেশিও, রেশিও, ফ্র্যাকশন আর পার্সেন্টেজ। 3টা একদম, যে কোনোটা ইনস্ট্যান্ট বের করতে পারতে হবে। ক্লিয়ার? একদম ইনস্ট্যান্ট বের করতে পারতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, কারণ আমরা যখন জি অ্যাডভান্স ভাইয়া। লেভেলে যাবো, দেখবে এই ট্রিক্সটা আমরা প্রচুর অ্যাপ্লাই করবো, প্রচুর প্রচুর। মানে আমাদের হাতে অনুপাত আছে, ফ্র্যাকশন আছে, আমরা এটাকে খুব দ্রুত শতকরার অঙ্ক করার সময় দেখবে ইনস্ট্যান্ট করে ফেলতেছি। এই রিলেশনটা খুব দ্রুত লাগবে। তাহলে আমি তোমাকে একটা জিনিস বলে, তুমি তোমার মতো করে এই রিলেশন আবিষ্কার করে নাও। আমি কাউকে ফোর্স করবো না কিভাবে করবা, তোমার মতো করে। ফর এক্সাম্পল, এখানে মনে করো একটা ফ্র্যাকশন তোমাকে দেয়া হইলো, তুমি এটাকে কনভার্ট করে কিভাবে পার্সেন্টেজে নিবা, তোমার এই নিজের মতো করে একটা নিয়ম বানায় ফেলবা। ক্লিয়ার? যে আমি এইভাবে করে করলে ইনস্ট্যান্ট চলে যাচ্ছে। এইটাকে আবার চেঞ্জ করে কিভাবে তুমি প্রপোর্শনে নিয়ে যেতে পারো, রেশিওতে নিয়ে যেতে পারো। ক্লিয়ার? বুঝছো?
এই যে ট্রিক্স এগুলো তুমি তোমার মতো করে বের করে রাখবে। আমি কি বুঝতে পারছি ভাইয়া? জি এবং একই রকম ভাবে রিভার্সটাও, একই রকম ভাবে উল্টাটাও, ঠিক আছে? বুঝছো? তুমি যখন একটা করবো তখন অন্যটাও তো পারতে হবে, তাই না? আমার কথা বুঝতেছো? জি তার মানে এইগুলা ইন্টারচেঞ্জেবলি তুমি করার জন্য তোমার ট্রিক্সটা কি, তোমাকে যেমন একটাই তুমি হয়তো 100 দিয়ে গুণ করতেছো, ঠিক আছে, আরেকটা আবার অন্যভাবে ব্যাক করার সময় কি করো, কাটাকাটি করো, ভাগ করো, হোয়াট এভার ইউ ডু, তোমাকে এই জিনিসটা একদম ইনস্ট্যান্ট পারতে হবে। তার মানে এখন থেকে বাসায় কি প্র্যাকটিস করবো আমি বলি, কাগজে লেখো। এটা আজকে আজকে কালকে এই যে 10 দিন টাইম দিচ্ছি এর মধ্যে ধুমসে প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে তুমি একটা ফ্র্যাকশন নিবা, ওইটার বাকি দুইটা বের করা প্র্যাকটিস করে ফেলবা। তুমি একটা রেশিও নিবা, ওটার বাকি দুইটা বের করা প্র্যাকটিস করবে। একটা শতকরা নিবা, ওটার বাকি দুইটা বের করা প্র্যাকটিস করে ফেলবা। ক্লিয়ার? জি ভাই। এখন বলো, এই এইগুলার মধ্যে সবচেয়ে বেশি টাইম আসলে কোন কনভার্সনটায় লাগে? পার্সেন্টেজ থাকলে ফ্র্যাকশন আর অনুপাতে যাওয়া খুব একটা কঠিন কিছু না, সময় কমই লাগে। কিন্তু বাকি কোনটাতে বেশি টাইম লাগে সেটা বলো। ফ্র্যাকশন অনুপাত থেকে শতকরা যোগ। ওকে, ঠিক মিক্সড আছে। ফ্র্যাকশন এক থাকলে। একজনের হয়তো এক একটা হতে পারে, কিন্তু হচ্ছে তোমার কাজ হচ্ছে এটা খুব দ্রুত, মানে তোমাকে এখন থেকে বুঝতেই হবে, তোমাকে যদি কোনো জায়গায় বলে রেশিও বা অনুপাত দেয়া আছে, তার মানে কি আসলে শতকরা দেয়া আছে, রাইট? বুঝতে পারছো? তার মানে আসলে তোমাকে অলরেডি ধরো অন্য যে কোনো ফরম্যাট দেয়া আছে, মানে এমন হইতে পারে তোমাকে এখন পার্সেন্টেজের অঙ্কে তোমার পার্সেন্টেজ শব্দটাই নাই। ও কথা বুঝছো? হ্যাঁ, লাভ ক্ষতির অঙ্কে তো পার্সেন্টেজ শব্দটাই নাই, কিন্তু আলটিমেটলি তোমার দেয়া আছে ধরো রেশিও, তাহলে কি তুমি এটাকে অলরেডি পার্সেন্টেজে কনভার্ট করতে পারবা না বলো? Good, তাইলেই হবে। ঠিক আছে, গুড, তাহলেই হবে। ওকে, তাহলে আসো আমরা এবার পরের প্ল্যানটায় যাই। অনুপাত সমানুপাতে আসলে এই অঙ্কগুলোকে একটু কঠিন বানানো ছাড়া তেমন কিছুই নাই। তো এখান থেকে অঙ্ক পরীক্ষা একদম কনফার্ম এক দুইটা আসবেই। যেমন দেখো, এই যে দুইটি রাশির যোগফল 240, যাদের অনুপাত হচ্ছে রেশিও। আলটিমেটলি এই অঙ্কগুলো হয়তো আমরা পরবর্তীতে বীজগণিত দিয়ে করবো, অ্যালজেব্রা দিয়ে করলে অঙ্কগুলো সহজ হয়। বাট তোমরা এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে যাবে, অ্যালজেব্রায় আমরা সেম কনসেপ্টে অ্যাপ্লাই করবো। তুমি একটা জিনিস দেখো, দুইটা রাশির যোগফল 240 আর তাদের অনুপাত হচ্ছে 1, তার মানে একটা রাশি যদি এতটুকু হয়, খেয়াল করো, আর একটা কত হবে, 3 গুণ, তাই না? তাই তো, বুঝতেছো? তার মানে খেয়াল করো, একটা যদি আমার 1 কেজি হয়, আর একটা কয় কেজি হবে? 3 কেজি 3 কেজি। তাহলে 1 কেজি এবং 3 কেজি, এই 4 কেজি রিপ্রেজেন্ট করবে আসলে কাকে? 240 কে, রাইট? জি ভাই। বুঝতেছো? এক্স্যাক্টলি আমরা এইভাবে করে, এই জন্য বলছি এগুলা বাংলা লিখে লিখে এখানে করো, আমরা সামনে সামনে যখন আগাবো তখন আসলে আমরা জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে একটা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে, ঐকিক নিয়ম কেমনে অ্যাপ্লাই করা যায় সেটা বলি, খেয়াল করো। ধরো কোনো একটা কিছু 1 আর একটা যোগ হচ্ছে 3, এই 3 মিলে সমান কত? 4। এই 4 রিপ্রেজেন্ট করে কাকে বলো? এই 4 জন্য ইকুয়াল দিলাম না, অ্যারো দিলাম। এই দুই এটা রিপ্রেজেন্ট করে 240 কে। তাহলে আমাকে বলো 1 রিপ্রেজেন্ট করবে কতকে বলো? 245 বা 4। থেকে। পারফেক্ট, রাইট। তার মানে তুমি অলরেডি এরকম করে বুঝে যাবা যে এখানে 1 রিপ্রেজেন্ট করে, তাহলে বাকি 3 রিপ্রেজেন্ট করবে কাকে? এটাকে এবার এর পুরো ঐকিক নিয়ম খেয়াল করো, তাহলে এবার খেয়াল করো বাকি 3 তাহলে 3 ইকুইভ্যালেন্ট কত হবে বলো? 240/4 রাইট, তার মানে দেখতেছো যে আলটিমেটলি আলটিমেটলি ঘুরে ফিরে ঐকিক নিয়মই তো হইলো নাকি? হ্যাঁ, জি তো ভাইয়া এই টাইপের এই জন্য ঐকিক নিয়মে কেন এত সময় ব্যয় করছি বুঝতে পারছো? জি ভাই। তো আলটিমেটলি আমরা একটা জিনিস কি দেখলাম, যে পুরা বেসিক ম্যাথে যা করছে তার 50% এর বেশি ঐকিক নিয়ম। জি আর একটা মাত্র চ্যাপ্টারে আলাদা ছিল, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, এই জন্য ওইটা আলাদা করে পড়ছি, বাকি সব ঘুরে ফিরে একই, তাই তো? তাহলে আমরা কি একমত পোষণ করতে পারি যে ঐকিক নিয়ম শেখা হয়ে গেলে আসলে ম্যাথের অর্ধেক শেখা শেষ? জি ভাই। হ্যাঁ শেষ বাকি সব হচ্ছে ডেফিনেশন। এই অনুপাত একটা ডেফিনেশন, শতকরা একটা ডেফিনেশন, বাট এগুলো ঘুরে ফিরে তো ঐকিক নিয়মেরই বিভিন্ন রূপ, তাই কিনা? হ্যাঁ, জি এখন ভাই। তোমাদেরকে এই কথাটুকু বোঝানোর জন্য আমার 1 মাস অপেক্ষা করতে হয়েছে, বুঝছো? যে অঙ্ক কঠিন বলে কিছু নাই। ক্লিয়ার? হ্যাঁ, কঠিন বলে জগতে কিছু নাই, এগুলো সহজ। যদি সমস্যা হয় কি, তোমাদেরকে যখন মনে করো এই যে মারামারি কাটাকাটি গল্প করতে করতে করাই, তোমরা মনে করো আমরা ম্যাথ করতেছি না, আমরা কি গাঁজাখুরি কথাবার্তা বলতেছি, তাহলে গাঁজাখুরি না। ঠিক আছে, জিনিসপত্র খুবই সহজ। এই যে মিজান খুব ভালো একটা কথা বলছে যে ভাই বই খুলে দেখাই হইতো না আসলে। তো তুমি যদি এটা চিন্তা করতে পারো, এই কোর্সে তোমার এখন পর্যন্ত সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমাকে এই কনফিডেন্সটুকু তোমার হয়েছে, আমি পড়লে মানে জিনিসগুলা গোছানো থাকলে আমি নিজে নিজে পড়লে আমি পারতেছি, এটাই শিখছি। হ্যাঁ, একটা মাত্র কাজই শুরুতে করে দিছি, সেটা কি বলতো? সেটা হচ্ছে ঐকিক নিয়ম চ্যাপ্টারটা তোমাকে ভালো মতো পড়াই দিচ্ছে, সো দ্যাট বাকিগুলো পড়তে গেলে নিজে বুঝতে পারো। কথা বুঝছো? হ্যাঁ,
যদি ঐকিক নিয়মটা ভালো মতো না করাইতাম তাইলে হয়তো পরের গুলা করতে আসলে অনেক ঝামেলা হইতো। আমার কথা কি বুঝতে পারছো? হুম। জি ভাইয়া। তো এক ঐকিক নিয়মে আমাদের সব কনসেপ্ট গুলো এখন থেকে সব জায়গায় আমরা তাই করবো, তোমাদের শুরু থেকে এমন একটা সার্টেন লেভেল পর্যন্ত ক্লিয়ার করে দিব। এরপরে দেখবো নিজে পারো কিনা, না পারলে আবার করাই দিবে। এগুলো তুমি না বুঝলে ডেফিনেটলি করাই দিতাম, যেহেতু অলরেডি এক্সপ্লেনেশন লেকচার দেখে বুঝতেছো, তাই আলটিমেটলি আর ঝামেলা হচ্ছে না। ওকে, এবারে আসো, খেয়াল করো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা একটু আলাদা করে করাচ্ছি। মনিরা বার্ষিক পরীক্ষায় 80% নম্বর পাইছে, তাই তো? পরীক্ষায় মোট 800, আর তোমরা যারা ইংলিশ মিডিয়ামে তাদের ঝামেলা হলে আমরা বলবা, মানে বাংলা না বুঝতে পারলে আমরা বলবা, তাহলে ইংলিশটা দিয়ে করাবো। ঠিক আছে, বেসিক পার্টটা বাংলায় করাই, জাস্ট সবার জন্য একটু সহজ রাখার জন্য। এরপরে অ্যাডভান্স পার্টে সবই ইংলিশ, অ্যাডভান্স পার্টে আর বাংলার কোনো কাজ কাম নাই। বাট স্টিল তোমাদের ঝামেলা হইলে, অনামিকা তুমি কি এই বাংলা এগুলো দেখে বুঝতেছো? ভাইয়া আমি ইংলিশটা ওপেন রাখছি, আপনি বলার সময় মিলে আমি পুরোপুরি জি মিলতেছে? এই মনিরা জি মনিরা কি ইংলিশে পাইছো? জি আচ্ছা, দেখ তাহলে তো ভালো। ঠিক আছে, গুড। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে মনিরা বার্ষিক পরীক্ষা 80% নম্বর পাইছে, তাই না? মোট পরীক্ষা যদি 800 নম্বর হয়, তাহলে মনিরা কত নম্বর পাইছে বুঝতেছো? 100-তে 80 পাইছে, 800-তে কত পাইছে? ভেরি সিম্পল, ঐকিক নিয়ম ঘুরে ফিরে, রাইট? জি এই ভাইয়া। 80% এর জি জি মানেটা ভাইয়া। কি? ভাইয়া। তুমি 80% এর মানে বুঝতে অঙ্কটা ঐকিক নিয়ম, তাই কিনা? 100-তে 80 পাইছে, প্রতি একে কত পাইছে, 100-তে 800-তে কত পাইছে, রাইট? 80। তুমি বলো, তুমি যদি 80% এর ডেফিনেশনটা বুঝে যাও, তাহলে পুরোটা ঐকিক নিয়ম না? আমি যদি এই অঙ্কটা বলি মনিরা 100-তে 80 নম্বর পাইছে, 800-তে কত পাইছে, একদম 100% ঐকিক নিয়ম কিনা বলো? জি জি ভাই। ভাই জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আলটিমেটলি এনে শতকরার কোনো ব্যাপার স্যাপারই নাই, শুধু ডেফিনেশনটা শতকরা, রাইট? হ্যাঁ। জি। জি। আচ্ছা, এবার আসে, ফলের দোকানে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল। এই অঙ্ক আমি কেমন পড়াইতে করাইছি তোমাদের কি মনে আছে? জি কেমন ভাইয়া। পড়াই লেকচারটা দেখছো? একদম 100% ভেঙে ভেঙে দেখাইছি। তোমরা কি হ্যাঁ। সবাই কেমন পড়াই লেকচারটা দেখছো? এমন একজন আসো যে দেখো নাই, তাইলে বলো, কারণ ওটা ওই লেকচারটা ভালো মতো দেখতে হবে। ভাই দেখা হয় না এখন। দেখা হয় নাই সাজ্জাদ, তোমার এটা মাস্ট দেখতে হবে। তুমি এটা লিঙ্ক ওই পাবা, এটা লিঙ্ক ওই আছে, আমি নিজেই ভুলে গেছি। কেমন পড়াই কই আছে বলো তো? ভাইয়া আপনার রি- চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে লিখে দিলেই চলে আসে। ডকে আছে। ভাই এই ম্যাথ যে ডকে আছে। ম্যাথ ডকে আছে, ওকে দেওয়া আছে ভাই। বেসিক ম্যাথ জি ডকে জি আছে, ভাই। কেমন পড়াই না এনে নাই তো? শুরুর ডকে। ভাই ওই শুরুর ও, ডক কোর্স ডক, 2026 কোর্স জয়েনিং যে ডক। ডকটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি এটা বোধহয় ইউটিউব চ্যানেলে আছে, দেখি তো, ইউটিউব চ্যানেলে মনে হয় থাকার কথা। দেখি ধরো, ইউটিউব চ্যানেলে থাকার কথা। এটা লাগবে, যারা দেখো এটা মাস্ট দেখবে, কারণ ওখান থেকে ওই সেম প্রশ্নই আইবি এর পরীক্ষা যেমন আসবে, ওই দিনের পরীক্ষা দিব। কি ব্যাপার, আমার নেটের কি হলো হঠাৎ করে? নেট তো কান্নাকাটি শুরু করে দিল। দাঁড়াও, কেমন করে সম্ভবত এটা মাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো, চ্যানেলে আছে, এটা মাস্ট দেখতে হবে। মানে ওটা আসলে ম্যাথের সব জিনিস আলাদা। এটা যে পাও নাই একটু সার্চ দিও, এনে পাওয়া যাবা। ঠিক আছে, এটা সার্চ দিও, এখানে পেয়ে যাবা। দাঁড়াও, উম, আচ্ছা এটা আমি আর একবার দিব না, যাও আজকে গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে, এটা গ্রুপে দিয়ে দিব, এই সময় নষ্ট না করে এটা নিয়ে। খেয়াল করো, ক্লাসের রিসোর্সের মধ্যে আছে। মানে কোর্স ডকেই আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কোর্স ডক থেকে দেখে নিও। আচ্ছা খেয়াল করো, এই যে এই এক্সাম্পলটা আমি ওখানে দিছিলাম, যে আমরা 180টা ফজলি আম কিনছি, 2 দিন পর 9টি আম পচে গেল। আমাকে বলো 9 হচ্ছে 180 এর কত? আলটিমেট অঙ্কটা কি বলো? অঙ্কটা হচ্ছে, আমি তোমাকে সহজ জিনিস বলি, এই অঙ্কটা খেয়াল করো। অঙ্কটা বেসিক্যালি, আমি যদি তোমাকে এইটা বলি, ভাইয়া 9/180, 9/180 এইটাকে শতকরায় প্রকাশ করো, তাই তো? নাকি বলো, এটাই তো অঙ্কটা না আসলে? বুঝো, ফলের দোকানে 180টা ফজলি আম ছিল, তোমার এর মধ্যে 9টা পচে গেছে। শতকরা কয়টি আম পচে গেছে এটা বের করার জন্য কি করতে হবে? 9/180 কে যা শতকরায় প্রকাশ করতে হবে, তাই না? আর তো কিছু না, আর কিছু বলো। না। না এই ভাই, তো, না ভাই। এবার খেয়াল করো, একটু আগে যেটা বলছিলাম, কেন 100 দিয়ে গুণ করবে? উপরে 100 দিয়ে গুণ করবে, নিচে 100 দিয়ে গুণ করবা, কারণ 180 তো অলরেডি 100 এর চেয়ে বড়, রাইট? এটা তো 100 দিয়ে নিতে গেলে ঝামেলা। করো, এটা করো, তাড়াতাড়ি করো। আমি কিন্তু 5% ভাই। আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার জানতে চাই না, যে শতকরা কতটি আম ভালো আছে, এটা আমি জানতে চাই না। আমি জানতে চাইছি 9/180 ইকুয়ালস টু কত পার্সেন্ট। 5% ভাইয়া। 5%। তাহলে এই 5% আসলে কি হয়েছে? 5%। নষ্ট হয়ে গেছে, রাইট? জি হ্যাঁ, ভাইয়া। জি ভাই তাহলে ভালো আছে কত পার্সেন্ট বলো? 95%। তার মানে এবার যদি বলি তোমাদেরকে, এবার মনে করো আমি তোমাদের কাছে একটু বস হই, ভাই এইসব অঙ্ক তো 2 মিনিটে করা যায়, বুঝছো? কিচ্ছু করবা না, খালি যেটা নষ্ট হয়েছে ছোটটার উপরে বসাবা, বড়টারে নিচে বসাবা, ধাপ ধাপ ক্যালকুলেট করবা, রেজাল্ট বাইরে হয়ে গেছে। আসলে ভাই এত কাবজাবের কিছু নাই, এত শর্টকাট টর্টকাটের কিছু নাই, কথা বুঝছো? তোমরা কি এইটা সবাই আচ্ছা বুঝতে বলুন। পারছো যে এইখানে আসলে
9/1, মানে তোমাকে একটু আগে যে আমরা পরীক্ষায় এই যে মাত্র যে প্রশ্নগুলো দেখে আসছি, যে এত ইকুয়ালস টু কত, এই যে 1/4 বা 3/20 কে শতকরায় প্রকাশ করো, 100% সেম অঙ্কটা ওখানে প্রশ্নে দিছে, তাই তো? এটা বুঝছো, এটা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। উদাহরণ 12 আর এই অঙ্ক যে একই অঙ্ক, এটা বুঝতেছো যে 3/20 কে 100 তে প্রকাশ করো, জি ভাইয়া। 100% সেম অঙ্ক, এটা বুঝতেছো? কেউ বুঝো না এমন আসো যে না ঘটনা তো বুঝলাম না ভাই? আসো এমন কেউ না আসো? না ভাইয়া, থাকলে বুঝছি ভাইয়া। গুড, তার মানে হচ্ছে তুমি অলরেডি ম্যাথ ম্যাথ বোঝা শুরু করে দিচ্ছ। তার মানে একটা জিনিস দেখো, আমরা এখন থেকে সবসময় বোঝার চেষ্টা করব বেসিক ম্যাথমেটিক্স। এরপরে পরীক্ষার প্রশ্নে ওইটাকে কথায় দেয়া থাকবে, ওইটাকে ডেসক্রিপশন আকারে দেয়া থাকবে, রাইট? হ্যাঁ, জি আমার ভাইয়া। কাজটা হচ্ছে, এবার তোমাদেরকে শুরুর দিকে আমি বলছিলাম, আমাদের মেইন কাজটা হচ্ছে রিয়েল লাইফের সিচুয়েশনটাকে ম্যাথের ভাষায় রিপ্রেজেন্ট করা। তো উদাহরণ 12 যদি যেভাবে করে বলা আছে, এটা ম্যাথমেটিক্স এর ভাষায় কি হবে বলো? এই উদাহরণ 12টা এরকম যা লেখা আছে, এটা যে ম্যাথমেটিক্স এর ভাষায় লেখে, ম্যাথমেটিক্স এর ভাষায় এটা হচ্ছে নাইন বাই ওয়ান শতকরা, এইটটি কে শতকরায় প্রকাশ করো, রাইট? শতকরাই প্রকাশ। পার্সেন্টেজে প্রকাশ, অথবা অথবা এটা যে 9/180 শতকরায় কত, এই তো, তাই না? হ্যাঁ, জি। এই তো অঙ্কটাই ম্যাথমেটিক্স এর ভাষায় এটা, তাই। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? তার মানে দেখো ঘুরে জি ফিরে সব ভাইয়া। একই অঙ্ক। দেখো অনুশীলনীতে যাও, শতকরায় প্রকাশ করো, 20 টাকা 80 টাকা শতকরা কত, 75 টাকা 120 টাকা শতকরা কত, ঘুরে ফিরে তো একই অঙ্ক নাকি? হ্যাঁ, জি জি ভাইয়া। ভাইয়া। বুঝতেছো? আচ্ছা, এবার এই সব অঙ্কই যখন আবার যাব, লাভ ক্ষতির মধ্যে গেলে একটা মাত্র জিনিস আমাদের দেখতে হবে, শতকরা নিয়ে তাহলে আর কিছু কথাবার্তা নাই, আছে বলো? বললাম। আর এখানে একটি খেয়াল করো, একটি রাশি অপর একটি রাশির 50%, তাহলে একটি রাশি মানে একটা জিনিসকে তাহলে আমরা যদি ধরি 1 ভাগ, তাহলে অন্যটা কত ভাগ হবে? হাফ ভাগ, তাই না? এটা বুঝতেছো? জি ভাই। হাফ। জি। এই টাইপের অঙ্কগুলো একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা, এই টাইপের অঙ্কে ফ্র্যাকশনে যাবা না। তুমি এই একটি যেটা বলছে, ওয়ান যেটা বলছে, হ্যাঁ, এটাকে তুমি ধরে নাও 2, তাহলে আরেকটা কত হবে? এক। 1, তাহলে তোমার হিসাব এক। নিকাশ একটু সহজ হবে, কথা বুঝতে পারছো? জি। তাহলে দুইটা মিলে কত হইলো? 3। 3। হ্যাঁ, এরকম যদি ধরো তাহলে হিসাব নিকাশ একটু সহজ হবে। যদি এরকম কোনো দরকার হয়, তুমি একটাকে 1 ধরলে, প্রথমটাকে 1 ধরলে পরেরটা হয়ে যাবে 0.5, অর্ধেক, তাই না? অর্ধেক না ধরে এসব ক্ষেত্রে একটু প্রথমটাকে বাড়ায় ধরো, প্রথমটাকেই দ্বিগুণ ধরো, তাহলে পরেরটা ফ্র্যাকশন অ্যাভয়েড করা যাবে, হিসাব নিকাশ করা একটু সহজ হবে, বুঝতে পারছো? জি হ্যাঁ, জি। ভাই। এই আর কি। আচ্ছা ঠিক আছে, এগুলো জাস্ট ট্রিক্স যেগুলো বললাম, যেগুলো পরীক্ষায় খুব বেশি কাজে লাগে, ছোট ছোট ট্রিক্স গুলা। এটা তো অলরেডি আমরা দেখলাম, দুইটি রাশির যোগফল অলরেডি আমরা দেখে ফেলছি, মনিরার অঙ্ক টঙ্ক দেখছি, ফলের দোকান দেখছি, ঠিক আছে। আচ্ছা, লাভ ক্ষতি। লাভ ক্ষতি দেবে একটা সহজ জিনিস বলি, একটা প্রশ্ন খালি উত্তর দিবা, তাহলে অঙ্ক পুরো চ্যাপ্টার শেষ। লাভ বা ক্ষতি হিসেব করা হয় কিসের বেসিসে? ক্রয় মূল্য মূল্যের কস্ট উপর, প্রাইস। ক্রয় মূল্যের কস্ট উপর। প্রাইস ক্রয় এর মূল্যের কস্ট উপরে। প্রাইস, রাইট, কস্ট প্রাইস। এটা জানা থাকলে কথা শেষ, এটা জানা থাকলে আর কোনো ব্যাপার না। এখন শোনো, বাকিটা ঐকিক নিয়ম। কস্ট প্রাইসের উপরে বেস করে লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে কস্ট প্রাইসে লাভ হয়েছে এত টাকা, 1 টাকা লাভ হয়েছে কত টাকা, 100 টাকা লাভ হয়েছে এত টাকা, কত টাকা, রাইট? তাই কিনা? জি জি ভাই। ভাইয়া। আর একটা ছোট ট্রিক্স বলি, এগুলো অলরেডি আমরা সামনে অ্যাডভান্স অঙ্ক করার সময় বুঝতে পারবো। যে কোনো সময় তুমি যদি বুঝতে পারো আমাকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য দেয়া নাই, এটাকে 100 ধরে নিয়ে কাজকর্ম করলে হিসাব নিকাশ সহজ হবে, বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা। মানে যদি আমরা মনে করতে হয় যে আমরা তাহলে কত টাকায় কিনছিলাম, এটা 100 ধরবো, তাহলে সুবিধা। এবার আসে উদাহরণ 9 আর 10 যদি ভালো মতো করি, 9, 10, 11 এই তিনটা অঙ্ক ডিসকাস করবো, তাহলে আমাদের মোটামুটি আসলে শেষ। এগুলো অলরেডি কি তোমরা করছো? জি জি ভাইয়া। ভাই। জি ভাইয়া, কোনোটায় করছি। কোনোটায় কোনো সমস্যা আছে? ভাই। আচ্ছা, তাহলে আমি অঙ্কগুলো একটু দেই, সেটা একটু করো, একটা দুটো অঙ্ক করতে দিব বোঝার জন্য যে আসলে সমস্যা নাই, এটা বোঝার জন্য দিব। এই কলা বিক্রেতার এই অঙ্কে আমি কেমন পড়াইতে করাইছি, ঠিক আছে? মনে আছে? দেখছিলাম যে কয়টা নষ্ট হইলে কয়টা কি হবে, কেমনে লাভ হয়েছে কেমনে ক্ষতি হয়েছে, কেমন পড়াইতে, মোটামুটি পুরা বেসিক ম্যাথের একটা উদাহরণ দিয়ে আমরা বেসিক ম্যাথে সব কভার করছিলাম, দেখছিল এটা? জি ভাইয়া। যে একটা একটা অঙ্ক দিয়ে বেসিক ম্যাথের সবগুলো। আচ্ছা ঠিক আছে, এবারে আসো একটা অঙ্ক করো, তাহলে এটা করো। উদাহরণ 10 যা বলতেছি সেটা করো, মানে উদাহরণ 10-এ যা আছে তাই তো না, এটা করো। লেখো অঙ্কটা, আমি যা বলি এটা লেখো, তাড়াতাড়ি লেখো, দ্রুত। জি ভাইয়া। একজন দোকানদার 50 কেজির 1 বস্তা চাল 1500 টাকায় কিনলেন, 1500 টাকায় কিনলেন, ঠিক আছে? লিখছো? লিখছেন। লিখছো? চালের দাম, চালের দাম 20% বেড়ে যাওয়ায়, আরেকবার একটু বলবেন আমার? ঠিক আছে বলতেছি, শোনো। একজন দোকানদার 50 কেজি একটি চালের বস্তা 1500 টাকায় কিনলেন,
ঠিক আছে, লিখছো? জি ভাই। জি 50 ভাইয়া। কেজি চাল কিনছে কয় টাকায়? 1500 টাকায় কিনছে, রাইট? হুম চালের দাম চালের দাম 20% বেড়ে গেল, হ্যাঁ? 20% বেড়ে যাওয়ার পরে সে 25 কেজি চাল বিক্রি করে দিল। এবার এই অঙ্কটা কঠিন, এই অঙ্ক পরীক্ষায় আসার মতো অঙ্ক আর কি, ঠিক আছে? কি বলছি বুঝছো? চালের দাম 20% বেড়ে যাওয়ার পরে কি করছে? 25 কেজি বিক্রি করে বিক্রি দিছে। করে দিল। আবার চালের দাম 20% কমে যাওয়ার পরে বাকি 25 কেজি বিক্রি করলো। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রশ্ন, ক্লিয়ার? হ্যাঁ, জি ভাই করছি। ঠিক আছে, এবার করো। ভাই করা হয়ে গেছে। করা হয়ে গেছে? তুমি কে? তোমার তো চুমা দেওয়া দরকার নেই। ভাই ডান। ডান, করো করো, শেষ করো। শেষ। শেষ। তা আমি তো ফাঁকিবাজ, সুতরাং ডেফিনেটলি আমি এই অঙ্কটা হাতে হাতে করবো না। আমি কি করবো বলো তো? চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবো। রাইট, মানে আমি তো নিশ্চয়ই তোমার অ্যান্সার মেলানোর জন্য আমি এটা হাতে হাতে করবো না। ঠিক আছে, এগুলো করলে তো আর মানুষের গালি খেতাম না। আমি কত বোকা চোদা নাকি বই বইগুলো হাতে করবো, কাজে কাম নাই। হাসতেছো কি এগুলো শুনে? হ্যাঁ, দেখি রেজাল্ট কত হয়েছে। 120 টাকা লাভ, এটা রেজাল্ট? না জি ভাইয়া। না, কোনো লাভ বা কোনো ক্ষতি হয়নি। ভাই হ্যাঁ, 120 টাকা 120 লাভ টাকা লাভ। হয়েছে। হবে কোনো লাভ বা ক্ষতি হয়নি। কোনো লাভ ক্ষতি যাদের হয় নাই মামা, তুমি তো ঘাপলা আছো মামা, তোমার তো হয় নাই অঙ্ক। 4% বুঝছো? ক্ষতি হয়েছে। মোট কত লাভ বা ক্ষতি হয়েছে? টাকায় বলো, টাকায়। 120 টাকা 60 লাভ হয়েছে। টাকা। দেখছো, একই পড়া একই জিনিস, শালার পর শালার একজন এক এক উত্তর দিতেছে, এগুলারে মাইট দেওয়ার কাম না। এবার বুঝছো? হ্যাঁ, দেখতে সহজ মনে হলো, কেন পরীক্ষায় পারা যায় না? বুঝতে পারছো? হ্যাঁ, খুবই সহজ অঙ্ক এগুলা, কিন্তু আলটিমেটলি আমরা পরীক্ষার হলে কোথায় ভুল হয় এটাই বলতেছি, এগুলো তো এমনি এমনি দিচ্ছি না। ভাই কি 400 টাকা বলছো? লস হয়েছে। 400 না, এইটা কি হালারে মাইট সরি দিত? ভাই, সরি ভাই, 100 টাকা, 100 টাকা। আচ্ছা, সমস্যা নাই, করো, প্রত্যেকে করো, দেখতেছি ঘটনা, দেখতেছি কি হয়। আমার বন্ধু বলতেছে 120 টাকা লাভ হয়েছে। ভাইয়া ভাই আপনি 1500 টাকা থেকে 20% বেড়ে যাওয়ার পরে যেটা 1800 দেখা টাকা যাক, হয়েছে বইলো না, ওটা ধরে তুমি করলে অ্যান্সার বলো, অ্যান্সার বলো, তুমি অ্যান্সার বলো। ভাই 120 টাকা লাভ হয়েছে। দাম বাড়ার পর যদি আমরা কমাই তাহলে আবার কথা কইতেছে, বেটা অ্যান্সার বল। 120 টাকা লাভ। 120 টাকা লাভ, আচ্ছা ঠিক আছে, শোনো, সবাই শেষ করো, হোক হোক না হোক শেষ করো, ঠিক আছে? মানে অঙ্ক তো এমনি এমনি দেই না, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, তাই না? বুঝছো? চেষ্টা করতে পারছি। খেয়াল করো, এই অঙ্কগুলো কোথায় ভুল হয় সেটা দেখাচ্ছি। আসো, মানে সবাইকে দেখতে পাচ্ছো? মানে সবাইকে সাথে আসো, তাহলে অঙ্ক মানে পরেরটুক দেখাই, জি ভাই। আসো সাথে। এবার খেয়াল করো, জি অঙ্কটা কোন ভাইয়া। জায়গায় ভুল হয়ে যায় সেটা খেয়াল করো। অঙ্কটা ভুল হয় এইখানে। এই যে আমি তোমাদের যা টাইপ করছিলাম ওটাই চ্যাট জিপিটি দিচ্ছে, পাইছো? স্ক্রিন পাচ্ছো? জি ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখা যাচ্ছে। জি খেয়াল ভাই। করো, ভুলটা কোথায় হয় সেটা খেয়াল করো। আমার দাম 20% বাড়ছে, তাই না? প্রথমে 1 কেজি চালের দাম কত ছিল বলো? 30 টাকা। 30 টাকা। 30 এটা টাকা। এটা 100% ঐকিক নিয়ম, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। এবারে আসে আবার ঐকিক নিয়ম আসলে। 30 টাকায় যদি 20% বাড়ে, ঠিক আছে, 100 টাকায় বাড়ে 20 টাকা, 1 টাকায় বাড়ে কয় টাকা, 30 টাকায় বাড়ে কয় টাকা, রাইট? বেড়ে নতুন দাম কত হয়েছে বলো? 36 টাকা। 36 টাকা। এই যে প্রথম দাম বিক্রি 36 টাকা, রাইট? 36 টাকা 25 কেজি বিক্রি করছে, তাহলে পাইছে কত? 900 টাকা। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমরা যে জি ভুলটা ভাইয়া। করছো, তোমরা আবার ধরে নিচ্ছে 20% যে কমছে, এটা 30 টাকার থেকেই কমছে না। এখন তো চালের দাম কত বলো? এখন চালের দাম কত? 30 টাকা। 36 টাকা। তাহলে এবার তো 36 টাকা। 20% কমবে 36 টাকার থেকে, বুঝছো? 28 টাকা 8%। এবার জি বুঝছো ভাইয়া। ভুলটা? এই যারা ভুল করছে এই জায়গাতেই ভুল করছে, অন্য কোনো জায়গায় না। ক্লিয়ার? জি ভাই। এবার আর একটা জিনিস বলি, শোনো, এই পরীক্ষার হলে ভালো করার জন্য 28.8 টাকা ডেফিনেটলি তুমি বের করতে যাবা না, কারণ তোমার তো একটু পরে আবার 25 দিয়ে গুণ করতে হবে, রাইট? কথাটা বুঝছো? এই জায়গাগুলোতে আমাদের টাইম সেভ হবে। তুমি রেজার এরকম করে রেখে দাও,
তোমার দরকারটা কি আমি তোমারে বলেছি 36 টাকা থেকে 20% কমবে, রাইট? হ্যাঁ, আচ্ছা 20% কমলে তোমার আসলে গুণ করতে হবে কত দিয়ে? তুমি এরকম করে রেখে দাও ভাইয়া, 36 গুণ কত, 80 ভাগ কত, 100, এমনি রেখে দাও। এবার আবার গুণ করো 25 দিয়ে, তাহলে ঘটনাটা ইজি হয়ে গেল না? বুঝতেছো? জি ভাইয়া। তোমার তো অযথা এখানে পয়েন্ট 88 এর ঝামেলা যাওয়ার কি কোনো দরকার আছে ভাইয়া? বলো, দশমিক দিয়ে গুণমুন করার কোনো দরকার আছে? আমার কথা কি নাই বুঝছো? ভাইয়া। ফাইনালি জিনিসটা দাঁড়াচ্ছে জি আসলে ভাইয়া। এইটা, দেখো তুমি যদি আসলে বুঝতে পারো, ফাইনালি জিনিসটা দাঁড়াচ্ছে ভাগ 100, রাইট? এটাই তো ভাগ 100 দাঁড়াচ্ছে না? এই তো এটা দাঁড়াচ্ছে না, বলো হ্যাঁ। জি ভাইয়া। এখন তুমি দশমিক টশমিকে না গিয়ে ভেরি সিম্পল, এই 25 দিয়ে যদি 100 রে কাটো 4, 4 দিয়ে 80 রে কাটো 20, 20 মানে কত, 2 গুণ 36। অনেক দ্রুত হবে কিনা বলো? তো তুমি এই জি ভাইয়া। ম্যাথ ফাস্টার করতে চাইলে ইন্টারমিডিয়েট স্টেপ গুলোতে অযথা ক্যালকুলেশন করবা না, ক্লিয়ার? হ্যাঁ, কারণ তোমার তো প্রতি কেজির দাম আসলে জানার দরকার নাই, আছে কি? তোমার জানা দরকার 25 কেজি বিক্রি কয় টাকায় করছি, রাইট? তাই না? জি। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। জি মাঝে ভাইয়া। মাঝে তোমাদের চুপচাপ দেখলে ইচ্ছা করে কি জানো, একটা ইয়ে আছে, এই শালার পর শালারা মনোজাত ধন, এটা দেখছো? এই ভিডিও দেখছো? এই জি শালার ভাইয়া। পুতেরা জি মনোজাত ভাইয়া। ধন। জি ভাইয়া দেখছি। আমার মাঝে মাঝে মনে হয় তোমাদের এমনি করে বলি, এই শালার পুতেরা কথা বুঝছো? অঙ্কটা কি বুঝছো? ঘাপলাটা কই হইতে পারে? হুম, জি ভাইয়া বুঝছি ভাইয়া। এবার জি ক্লিয়ার? ভাইয়া। এখন তো হিসাব সহজ, 900 যোগ 720 বিয়োগ কত, 1500 নাকি? হুম। এই তো। এখন আমি বলছি মোট কত লাভ হইলো, তোমাদের যদি এখন বলি শতকরা কত লাভ হইলো, পারবা? পারবো। জি ভাই, পারবো। কি করবা বলো? 1500 টাকায় লাভ হয়েছে 120 অঙ্কটা টাকা, হয়েছে 1 টাকায় কত, 100 প্রায় টাকায় কত, এই তো নাকি? একসাথে কথা। জি। তাহলে খেয়াল করছো, অঙ্কগুলো আসলে ভুল হয়ে যাবে, আমাদের বোঝার ভুল, আমাদের এখানে ইয়ে করে পরের অঙ্ক নাও, এগুলো বললাম তো, এগুলা শোনো, মনে করো দুষ্টমি করতে করতে আমরা ক্লাস করি, মানে এই না যে আমরা আসলে পড়ালেখা করি না। তোমাদেরকে আজকে হিসাব করলে দেখবা যে আমরা অলরেডি ম্যাথে যে পরিমাণ পড়ছি, 1 মাসে এই পরিমাণ ম্যাথ তুমি তোমার গত 10 বছরে করো নাই। ঠিক আছে, আসো এই পরের অঙ্কটা নাও। আচ্ছা 11 না, এটা দিয়ে দিচ্ছে, দাও এটা নাও। আসো 12 নাম্বার নাও, আচ্ছা 11 দিয়ে করে দাও। লেখো, ম্যাথ প্রশ্ন লেখো। আচ্ছা একটু হিসাব নিকাশ সহজ দেওয়ার জন্য আমার একটু ক্যালকুলেশনটা মিলাইতে হবে, মানে এবারে 75 75 দিতে হিসাব মিলবে না, তারপর একটা মিলাই নি। আচ্ছা লেখো, 78 টাকায় 1 ডজন কলম কিনে, লিখছো? হ্যাঁ। 78 টাকায় 1 ডজন কলম কিনে 15 টাকা দরে 5টি বিক্রি করলো, 15 টাকা দরে 5টি বিক্রি করলো, লিখছো? জি ভাইয়া ডান। জি ভাই লিখছি। আচ্ছা ঠিক আছে। 3টি কলম, লেখো 3টি কলম 20 টাকা দরে বিক্রি করা হলো, 20 টাকা দরে কিন্তু, মানে আচ্ছা যারা ইংলিশে আছে তাদেরকে বলি, 3টা কলমের প্রত্যেকটা 20 টাকায় বিক্রি করছি, ঠিক আছে? বুঝছো? এই জি ভাই। অনামিকা, তুমি কি এই প্রশ্নগুলো ধরতে পারতেছো? আমি তো বাংলায় বলতেছি, তুমি লাগলে আমার বলবো, আমি তোমার ইংলিশে বলে দিব। জি ভাই। দেখো আমরা 78 টাকায় কি করছি, 78 টাকায় কলম কিনছি কয়টা, 12টা কিনছি, রাইট? 12টা। 12টা জি। কিনছি। আচ্ছা বিক্রি করছি, প্রথম 5টা বিক্রি করছি কয় টাকায় বলো? 5 15 পেন্স বিক্রি করছি কয় টাকায়, কত 15 কত টাকা। টাকা? 15 টাকায়। 5 পার পিস, ঠিক আছে, 5 টাকা পার পেন, ওকে। এরপরে পরের 3টা বিক্রি করছি কততে বলো? 20 20 টাকা। টাকা 20 টাকা। পার পিস, ঠিক আছে। এবারে লেখো, কলম বাকি আছে কয়টা? 6টা। 4টা, 4টা কলম বাকি আছে, হ্যাঁ। 4টি কলম কত টাকায় বিক্রি করলে? প্রশ্ন বুঝছো, 4টি কলম কত টাকায় বিক্রি করলে, 4টি কলম কত টাকায় বিক্রি করলে শতকরা 20% লাভ হবে, ঠিক আছে? 4টি কলম কত টাকায় বিক্রি করলে, তো বাকি যে 4টা কলম আছে 4 পেন্স, এটা কত টাকায় বিক্রি করলে আমার কত পার্সেন্ট লাভ চাই বলো? 20%। 20% প্রফিট হবে। করো। এটা কোনো প্যাচ গোজ না, একদম স্ট্রেট ম্যাথ।
কোশ্চেন কি ঠিক আছে 20% নাকি 200%? 20%। ভাইয়া সবচেয়ে অ্যাটিপিক্যাল কোশ্চেন এটা। বুঝিনি, আবার বলো। ভাই এটা পারলাম না করতে। সমস্যা নাই, অপেক্ষা করো। 20% পার হয়ে যাচ্ছে তো কোশ্চেন। রাইট, এই যে গুড, ধরতে পারছো ঘটনা, ধরতে পারছো ঘটনা, গুড। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কোনোটি নয়, নান অফ দিস, তাই তো? বেসিক্যালি প্রথম 8টা কলম বিক্রি করার পরেই দাম এত চলে আসছে, তুমি অলরেডি অনেক প্রফিটে আসো, ঠিক আছে? সবার শেষ করো, তারপরে দেখতেছি কি হয়। এবং শুধু প্রফিট না স্যার, প্লাস অলমোস্ট 100% প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, এটাই মানে অঙ্কটা এটাই, যে তুমি আসলে মাঝে মাঝে এমন প্রশ্ন থাকবে যেখানে তোমার অ্যান্সার এক্সপেকটেশনের বাইরে চলে যাবে, মানে আমরা যে এক্সপেক্ট করি তার বাইরে চলে যাব, কিন্তু আসলে ওটাই কেস, অঙ্কটা দিছে এই জন্য, এটার অ্যান্সার নান অফ দিস। জি স্যার, এখন ওটা করো। ফ্রি দিলেও 20% আসা যাচ্ছে না। হ্যাঁ, রাইট রাইট, এক্স্যাক্টলি, উল্টা ওরে টাকা দিতে হবে, রাইট? ফ্রি দিলেও 41 টাকা পায়। আচ্ছা, তাহলে আসো কেসটা বুঝি, কলমও ধাপটা দিতে হবে বুঝি। টাকা। ঠিক আছে, আসো, যারা বলতেছিলে সবাই এদিকে মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। মানে অঙ্কটার উদ্দেশ্য রেজাল্ট বের করা না, অঙ্কটার উদ্দেশ্য কেস গুলা বোঝা, স্টেপ গুলা বোঝা। সবাই দিকে মনোযোগ দাও। প্রথমে বলো, প্রথমে কি বের করবে? একটা কলমের দাম কত, রাইট? কয় টাকা পড়ছে বলো? একটা কলমের ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস কত পড়ছে বলো? 6.5। 6 টাকা, তাই তো? 6.5। এবারে আসো, বেশ সহজ জিনিস, 6.5। একদম সহজ কথা বলি, অঙ্কটা অনেক সহজে আমরা চিন্তা করতে পারি। আমার টোটাল প্রফিট লাগবে কত? 20% প্রফিট লাগবে, রাইট? হ্যাঁ, 78 টাকায় যদি 20% প্রফিট করতে চাই, 78 টাকায় 20% প্রফিট করতে চাই, তাহলে এদেরকে কত টাকায় বিক্রি করা লাগবে বলো? 78 গুণ 120/100, এইটা না বুঝতে পারলে এই জায়গাটায় আমি অঙ্কটা দিছি এইটা বোঝানোর জন্য। এই যে শর্ট এই স্টেপটা করলাম, এই স্টেপটা বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এই সবার বুঝতে হবে, এই স্টেপটা না বুঝলে অঙ্কগুলা করতে অনেক সময় লাগবে, মানে এইসব জায়গায় শর্টকাট এগুলা। যারা বুঝো না এই জায়গায় আমার সাথে কথা বলবা, যারা বুঝো না সহজ কথা বলি, ঐকিক নিয়ম যদি করি, আমি তোমাকে বলি 100 টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে কয় টাকায়? 120 টাকায়, যদি 20% লাভ করতে চাই, রাইট? তাহলে 1 টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে কত টাকায়? 120/100, রাইট? তাহলে 78 টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে কয় টাকায়? 78 গুণ 120/100। তো বেসিক্যালি এটাই আমরা করলাম, হ্যাঁ। এই লাইনটা আমরা একবারে বের করা শিখলাম, যে ওকে আমাকে যদি 120% প্রফিট করতে হয়, তাহলে আমাকে আসলে এই ঐকিক নিয়মটা আমি একবার এই জায়গায় করছি। তাহলে এটা করে কত আসে হিসাব নিকাশ করো, রেখে দাও, এটা কত আসে দেখো তো, বের করো তো কত আসে। 93.6। 93.6। 93.6। এখন আমার দেখতে হবে বাকি যা বিক্রি করতেছি এগুলা আসলে, আসো খেয়াল করো, 5টা বিক্রি করছি কয় টাকায়? 5 15 75, তাই না? 5 গুণ কত? 15 যোগ, আর 3টা বিক্রি করছি কত? 60 টাকায়, তাই তো? কত হয়েছে? 3 গুণ 60 কত হয়েছে? টোটাল কত হয়ে গেছে? 135। অলরেডি আমি 135-এ চলে গেছি, তাই তো? আমার আসলে লাগতো কত? 93.6। এইটা করার পরে তুমি বুঝতেছো যে এটা আসলে নান অফ দিস অ্যান্সার, ক্লিয়ার? আচ্ছা, এবারে আসো ভাইয়া, আমি এই অঙ্কটাই তোমাদেরকে যদি এবার 200% দিয়ে করি, মানে অঙ্কটা আসলে স্টেপ গুলা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার টোটাল ক্রয় মূল্য কত ছিল, আর আমি আস্তে আস্তে করে প্রথম 5টা 1 টাকায় বিক্রি করছি, প্রথম 3টা 1 দামে বিক্রি করছি, পরের 4টা ভিন্ন দামে বিক্রি করছি। দিস ইজ দ্য স্টেপ বেসিক্যালি, রাইট? তাই তো? ধাপে ধাপে আমি আগাবো, মিজান বুঝতেছো? আমরা কিন্তু ধাপে ধাপে আগাবো, তাই না? হ্যাঁ, জি ভাইয়া। যদি আসলে এবারটা কাজ করো, অঙ্ক যদি এমন হয় যে আমার টোটাল দাম কত হবে, দাম আলটিমেটলি পরের গুলো যে আমি যেই দামে বিক্রি করি, মনে করো পরের 4টা যদি আমি বিক্রি করতাম, ধরো কিছু একটা দামে বিক্রি করছি, মনে করো 10 টাকা,
তাহলে আমি টোটাল কত টাকা বিক্রি করছি এটাই তো আমার কাজ, তাই না? জি ফাইনাল প্রাইসটা কত, এটা 40 দিয়ে যোগ করো, কত আসে বলো, কত 175 আসছে বলো, না এখানে কত আসছে? 175 135 যোগ 175। তাহলে আমরা যদি এরকম 175 বেরো, এবার যদি এটা দিতাম যে পরের চারটা 10 টাকায় বিক্রি করছি, তাহলে টোটাল প্রফিট কত? 78, 175 মাইনাস 78, রাইট? তাই তো? জি জি ঠিক আছে, ভাইয়া এবার আমাকে বলো এইসব অঙ্ক করার জন্য, এবার যদি বলি শতকরা কত প্রফিট হয়েছে, তোমার কাজ হচ্ছে ভাই 175 মাইনাস 78 ডিভাইড বাই কত বলো, সরি, 100 ডিভাইড বাই 100। 100 এইসব অঙ্ক করার জন্য তুমি এগুলোই শর্টকাট, তুমি তো অঙ্ক বুঝো, তুমি ডিরেক্ট 100 দিয়ে ভাগ করবা, তোমার কি আর ঐকিক নিয়ম করার দরকার আছে বলো? 97 ভাগ। তোমার কি আর ঐকিক নিয়ম করার দরকার আছে, মানে একদম ধাপ ধাপ লিখে লিখে করার দরকার আছে বলো? না ভাই, না স্যার। ওকে, তাহলে খেয়াল করো যে আমরা যদি এই অঙ্কটা আবার 200% দিয়ে চিন্তা করতে চাই, 200%, হ্যাঁ, তাহলে আসলে কি হইতো খেয়াল করো, আমরা নর্মালি বের করে রাখছি এখানে আমাদের লাগে 93.6, রাইট? 93.6 টাকায় বিক্রি করলে, সরি 200% যদি চিন্তা করি, তাহলে এটা হবে কত? 200 200। তাহলে এটা হয়ে যাবে কত? 134, রাইট? 234। সরি সরি 234, ঠিক আছে, বুঝো, বুঝতেছো? না 234 কেমনি হবে, 78 গুণ 102 কত হয়? হয় 156। এটাই তো 156, সরি, এই তো রাইট। প্রশ্নটা বুঝো, যদি এটা 200% হয়, নট 20%, 200%, ঠিক আছে, তাহলে আমাদের এটা দাঁড়াবে কত? 156 টাকা। এখন আমাকে বলো, আমরা 156 টাকা হচ্ছে আমাদের টার্গেট, রাইট? তাই তো? এই টাকায় 156 টাকা হলে 100% লাভ হচ্ছে, 200% তো মানে হলে তো আমার রাইট রাইট, 234 সরি টাকা সরি হবে। সরি সরি সরি, ভুল বলছি, ওখানে 300 হবে, ওখানে এইটা 300 হবে। 300 হবে, রাইট রাইট, সরি সরি সরি, 200% মানে হচ্ছে এখানে 300 হবে, রাইট, থ্যাঙ্কস, এটা এটা অলরেডি ভুল করে যাচ্ছিলাম। খেয়াল করো, খেয়াল করো, 200% প্রফিট মানে কি বলো? আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হইতে হবে কত? 300 টাকা। 300 টাকা। ঠিক আছে, এবার বলো 3 দিয়ে গুণ করলে এটা কত আসে, এটা বলো, সরি আমি অলরেডি একটা ভুল করতেছিলাম, বলো এটা কত আসবে বলো? এখন ভাই 234। 234 234। তাহলে আমাদের টার্গেট কত, আমাদের কয় টাকায় বিক্রি করতে হবে? শোনো, এই ভুলটা হবে, আমি বলি এটা, আমরা অলরেডি করতে করতে ভুল করে ফেলতেছিলাম, খেয়াল করো পরীক্ষায় ভুলটা হবে। যখনই প্রফিট বলবে আমাকে বুঝতে হবে আমার মূল দামের সাথে ওইটা যোগ করতে হবে, রাইট? আমরা যখন 20% প্রফিট বলছিলাম, তখন আমরা 100 সাথে যোগ করছি কত? 20। যখন 200 বলতে, তাহলে 100 সাথে যোগ করবো কত? 200। এটা মাথায় রাখবে, এই ভুল করা যাবে না, এটা কমন ভুল, এই ভুলগুলো একদমই কমন। খেয়াল করো, দেখো, তাহলে আমার টার্গেট হচ্ছে 234। এখন পর্যন্ত আমি বিক্রি করছি কয় টাকার? 75 75 যোগ কত? স্যার 135 টাকা। এই যে 135। এইটা এটা 35 রাইট, এটা বুঝতে, এই লাইনটা বুঝতে পারছো? জি ভাই। তাহলে এখন আমার কাজ কি, আমি তোমার সহজ জিনিস বলি, আমাদের কাজ হচ্ছে 234 মাইনাস বিয়োগ কত করতে বলো? হবে 135। 135, তাহলে কত কত হয়, কত হয়? 99। 99। তাহলে চারটা চারটা আমার বিক্রি করতে হবে 99 টাকায়। যদি আমরা এরকম চিন্তা করতে যাই, পার পিস কয় টাকা বিক্রি করতে হবে, 4 দিয়ে ভাগ করবো, শেষ। ভাগ করতে হবে, জি ভাই। এই তো, ক্লিয়ার ভাইয়া? ধাপগুলো বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই ওকে, ঠিক আছে, তাহলে এটাও মোটামুটি ক্লিয়ার। লাস্ট একটা অঙ্ক আমরা করলে এরপরে আমরা অন্য আলোচনায় যেতে পারি। ওকে, আসুন, লাস্ট একটা অঙ্ক করবা, সেটা হচ্ছে, আর লাগবে না, যে ওটা করতে হবে না বলি, অলরেডি তোমাদের একটু আগে এই অঙ্ক করাইছি। এই যে দেখো, মানে যেটা বলতেছিলাম, ওই যে চালের দাম বাড়ছে কমছে, মানে 2 ভাগ করে বিক্রি করা। দেখো, মাত্র আমরা ওইটাই করলাম, আসলে এই 13 নম্বর অঙ্কটা অলরেডি করে ফেলছি, যে আঙুর 2750 টাকায় কিনে 450 টাকা ক্ষতি হয়েছে। দেখো, এক বক্স আঙুর 2750 টাকা আমরা বিক্রি করছি, 450 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল বলো? 550 টাকা বেশি। 750 যোগ 450। যোগ করতে হবে। রাইট, পারফেক্ট, যোগ করতে হবে, রাইট। ওই আঙুর 3600 টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? ওই আঙুর 3600 টাকা, 36 তাহলে মাইনাস দিতে আলটিমেটলি হবে। আমার শুরুতে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। এই অঙ্কটাই পেঁচায় দিবে, এই অঙ্কটা কিভাবে পেঁচাবে সেটা বলি, সেটা করো না। এই অঙ্কটা যদি আমরা ডিফারেন্ট হইতে করি, বেসিক্যালি আমরা বইয়ের অঙ্কগুলোই পরীক্ষায় কিভাবে সেটা দেখাচ্ছি। দেখো, এক বক্স আঙুর 3000 টাকায় বিক্রি করায়, 3000 টাকায় বিক্রি করায়, আচ্ছা 2000 লেখো, তাহলে হিসাবটা সহজ হবে। এক বক্স আঙুর 2000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। ক্লিয়ার? আমরা 2000 টাকায় বিক্রি করছি, 2000 টাকা
মেড 20% লস, রাইট? জি ভাইয়া। বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাইয়া। এত টাকা আমার 20% লস হয়েছে, ঠিক আছে? বুঝতেছো? এবার আমরা যদি এটা করি, আমি সংক্ষেপে লিখতেছি, এটা যদি আমরা 4,000 টাকায় বিক্রি করতাম, 4,000 টাকা, হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে কত টাকা প্রফিট বা লস হইতো বলো? 1600 টাকা লাভ হতো। 1600 টাকা লাভ। 1500 টাকা লাভ হইতো। এটা পার্সেন্টেজে বের করো। ভাইয়া 40%। 37.5%। গুড। মানে গুড মানে বলছিস করছো এই জন্য গুড হয়েছে কিনা আমি জানি না। তাহলে খেয়াল করো, আমি যাই বের করতে চাই লাভ ক্ষতি আমার আগে লাগবে কি সেটা বলো? ক্রয় মূল্য। কষ্ট। ক্রয় মূল্য। সো ফার্স্ট কাহিনী যে 2,000 টাকায় বিক্রি করছে, 20% লস হয়েছে, রাইট? 2,000 টাকায় বিক্রি করে, আমি কি ক্রয় মূল্য জানি? আমি এটা কি জানি বলো? এটা তো জানি সেলিং প্রাইস, রাইট? জি ভাইয়া। আমি এটা জানি সেলিং প্রাইস। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, সহজ কথা, তোমরা যদি ঐকিক নিয়মে অঙ্কগুলো করতে যাও, তাহলে একটা জিনিস খেয়াল করো, ঐকিক নিয়মে যদি করতে যাও 20% লস হয়েছে, তোমার যদি ওইটার ক্রয় মূল্য 100 টাকা হইতো, তাহলে বিক্রি করছো কয় টাকায়? 80 টাকায়। 80 টাকা। এখন তাহলে এটাকে উল্টাইতে হবে, যে আমি 80 টাকায় বিক্রি করলে আমার ক্রয় মূল্য ছিল কত? 100, রাইট? জি ভাই। 1 হইলে কত আর কত? 2000 2000 হইলে কত, রাইট? জি ভাই। এবার এই জায়গায় মামা শর্টকাট গুলা শিখে নিবা, এইগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, বাট পরীক্ষা তাড়াহুড়া করবা না। দেখো তুমি যদি 2,000 থেকে বের করতে যাও, তাহলে এনে উপরে কি দাঁড়ায়? 100/80, রাইট? জি হ্যাঁ, ভাই। আলটিমেটলি যখন 200 দিয়ে বের করতে যাবা, 200 মানে 100/80 গুণ 200 আসবে, রাইট? 2000 ভাই। সরি 2000 2000 মানে সরি সরি স্লিপ অফ টাং আর কি, এই রাইট? তাহলে মামা এই স্টেপ গুলো একটু শর্টকাট শিখে ফেলো, যে আমার তো লেখার দরকার নেই, আমি উল্টায় এই 20 রে কনভার্ট করে 80 লিখবো, এখান থেকে আমি ইজিলি বের করতে পারবো, রাইট? এই লেখাগুলো শিখে গেলে তো একটু শর্টকাট হয়ে গেল না, বলো? জি ভাই। এটা কি বুঝছো? ধাপটা বুঝছো? ভাই এইগুলা করতে করতে এক্সপার্ট হয়ে যেতে হবে। বলো বলো। 2000 গুণ 80 হবে ভাগ 100। উল্টা করছি, হ্যাঁ দাঁড়াও হ্যাঁ, নাকি? ওটা হবে। জি ভাইয়া। দাঁড়াও 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 দাঁড়াও, হইতে পারে, মানে আমি তো খেয়াল করে করি নাই, দাঁড়াও 1 মিনিট। 2,000 গুণ কি হবে? 80 স্যার। দাঁড়াও 1 মিনিট, কই ভুল ঠিক আছে করছি ঠিক সেটা আছে। বলো। দাঁড়াও নিচে দাঁড়াও হবে। দাঁড়াও, না ভাই ঠিক আছে। না ভাইয়া ঠিক আছে। কনফিউজ করো না, মানে ভাই এটাই 100 গুণন 2000 ভাগ 80। ঠিক আছে তো। ঠিক আছে কনফিউজ। ভাই। আচ্ছা এই চুপ করো, দেখে নেই, মানে আমি তো এত খেয়াল করে লিখতেছি না, আমি লেখার চেয়ে আমি বেশি মনোযোগ দিচ্ছি তোমাদেরকে কনসেপ্ট বোঝানো, তো লেখায় ভুল হইতেই পারে, দেখে নেই কি হয়েছে ঘটনা। দাঁড়াও, 80 টাকা যদি তার কস্ট প্রাইস হয়, সরি 80 টাকা কি সেলিং প্রাইস, রাইট? জি ভাইয়া। সেলিং হইলে 100 হচ্ছে কস্ট, তাই তো? কষ্ট। হ্যাঁ জি ঠিকই ভাই। তো, ঠিকই তো আছে, হ্যাঁ তাহলে ঠিকই ঠিক তো আছে ভাই, আছে। ঠিক। খেয়াল করো, এই তো ঠিকই তো আছে, এই তো, তাহলে এটা হবে কস্ট, এই তো, ঠিক আছে না? বুঝো? আচ্ছা যে বলতেছিল তাকে বুঝাই বলি, খেয়াল করবে, আমার 20% লস হয়েছে, 20% লস হইলে 100 টাকায় কেনা জিনিসের বিক্রয় মূল্য কত? 80 টাকা। 80 টাকা। তাহলে 1 টাকায় কেনা জিনিসের কেনা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 100/80। জি ভাইয়া। 2,000 জন্য কত হবে? এই তো, তাই না? বুঝছো? তোমার যে মনে হচ্ছিল ভাই ভুল হয়েছে, সেটা কেন মনে হচ্ছিল এটা বলো। ভাই যদি আমার ক্রয় মূল্য 80 টাকা হয়, হুম, বিক্রয় মূল্য 100 ক্রয় টাকা, মূল্য রাইট? তো 80 টাকা না, না না না, উল্টা তো, ক্রয় মূল্যে 80 টাকা দেওয়ার সুযোগই নেই, ক্রয় মূল্য নিয়ে তো আলোচনাই না, ক্রয় মূল্য তো জানি না, এই জন্য আমি ধরে নিচ্ছি ক্রয় আমি মূল্য আমি 100 এখানে টাকা হইলে, ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য 80 টাকা, আমার 20% লস হয়েছে না? প্রতি 100 ও টাকায় 20 লস। টাকা লস হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি লাভ হিসাব করতে না 20%। লাভ ওকে হিসাব স্যার। কেন করবা? লাভ হিসাব করলে তো সরি হবে না, সরি লাভ হিসাব কেন করবা? সরি সরি স্যার, ভাই সরি। 20% লাভ হিসাব করছিলাম, তাই উল্টে না গেছে। না, এবার বলো, এখন খেয়াল করো, দেখো, সরি, এবার খেয়াল করো আমাদের পরের কাহিনীটা কি। তাহলে আমরা অলরেডি কস্ট প্রাইস পেয়ে গেছি, রাইট? হ্যাঁ, এখন কস্ট প্রাইস যদি পেয়ে যায়, তাহলে 4,000 টাকা দিয়ে বিক্রি করছি, এটা 4,000 দিয়ে বিয়োগ করলে তো হইলো নাকি? জি ভাই। এটা 4,000 দিয়ে এটা এটা ভ্যালুটা কত আসছিল, করো তো, এটা করে বলো। 2500।
কত? 2500 2500। এবার বলো, তুমি যদি শতকরায় বের করতে চাও, এইটাকে আলটিমেটলি আমার ভাগ করতে হবে কত দিয়ে আগে? 100 দিয়ে 2500 Oh, দ্বারা ভাগ sorry, করে 100 দ্বারা গুণ করতে হবে। 2500 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবো। রাইট, এইটাই তো, আগে 2500 দিয়ে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে 100 দিয়ে। এবার এই জিনিসটা তোমাদের বুঝাই দিচ্ছি আগে, এই শর্টকাট গুলো আমরা শেখার উদ্দেশ্য। শর্টকাটে কিছু নাই আসলে, শুধুমাত্র লাইনগুলো লিখবো না, খেয়াল করো। 4000 মাইনাস 2500, আমি যদি এটা রাখি, হ্যাঁ, 60%। 4000 মাইনাস 2500, এটা লাভ হয়েছে কয় টাকায়? 2500 টাকায়। এটা লাভ হয়েছে, এইটা লাভ হয়েছে কয় টাকায়? 2500 টাকায় লাভ। 2500 টাকা। 2500 টাকায়। তাহলে আমরা বের করতে চাই কি শতকরা লাভ, রাইট? হ্যাঁ, তাইলে জি ভাই। দেখো 2500 টাকায় লাভ হয়েছে 4000, আমি 4000 মাইনাস 2500 দিয়ে যদি লিখতে চাই, আমাদের কত আসে? এটা 1500, রাইট? 1500 এক টাকায় কত? 100 টাকায় কত, রাইট? তার মানে খেয়াল করে দেখো, তোমার এখানে লাভ টাভ যাই আসুক, এইটা একটা অনুপাত। সহজ কথা বলি ভাইয়া, এখানে মেইন যে অঙ্কটা দাঁড়াইছে সেটা হচ্ছে 1500 টাকা, 1500 টাকা, বুঝো, 1500 টাকা 2500 টাকার, 2500 টাকার শতকরা কত, রাইট? এই অঙ্কটাই আসলে করলাম না মাত্র, বলো তো? জি ভাই। হ্যাঁ ভাই। বুঝতেছো? তাহলে ভাই। তুমি যদি ওই শতকরা অনুপাত, একটু আগে যা বলছি, বারবার বলছি, এটা শিখে আসো, তাহলে তুমি, আমার অঙ্কটা এইটা ভাইয়া, 1500 বাই 2500, এটাকে শতকরায় প্রকাশ করো। অঙ্কটা এইটা আসলে, আমার কথা বুঝছো আমি যেটা বলতে চাচ্ছি? আমার কথা কি বুঝতে পারছো? এটাকে শতকরায় প্রকাশ করো, অঙ্কটা আসলে এইটা, আমার কথা বুঝতে পারতেছো? জি ভাই, বুঝতে পারছি। তো তুমি এই ধাপ বের করে ফেলার পরে, এইটা বের করার পরে তুমি আর এত অঙ্ক শঙ্ক ঘোরার দিন দেখতেই যাবে না, তখন তোমার অঙ্কটা সিম্পল। এত ভাগ এতকে শতকরা প্রকাশ করো। শতকরা প্রকাশ করার জন্য তোমার নিয়ম কি বলো? নিচেরটার 100 দিয়ে গুণ করবা, উপরেটার 100 দিয়ে গুণ করবা, খেলা শেষ নাকি? হ্যাঁ, তাই না? বলো, তাই তো নাকি? হ্যাঁ, জি এখন ভাই। তুমি যদি এটা আরো বুঝতে পারো, এটারে 25 দিয়ে ভাগ করবা, এটারে 25 দিয়ে ভাগ করবা, মানে এখানে এইটা বুঝছো, এটারে 25 দিয়ে ভাগ করলে 100 তো চলে যাবে, রাইট? জি আমার আলটিমেট গোল তো উপরে নিচে 100 নেয়া, তাই না? এই তো, জি ভাই। মানে উপরে নিচে 100 নেয়া, এটা 100 দিয়ে ভাগ করবো, এটা 100 দিয়ে ভাগ করবা। এবার আমার এই জিনিসটা বলো, আরো সিম্পল হয়ে গেল না? তাহলে রেজাল্ট কত আসতেছে বলো? 60%। কত কত? 60%। 60%। 5%। 60%। 60%? কেমন হইলো? 1500 টাকা 2500 টাকার কত পার্সেন্ট? 60% ভাই। 60%? 60%। ও আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক আছে, 60% তুমি এর উপর এটাকে 25 দিয়ে ভাগ করবে, এটাকে 25 দিয়ে ভাগ করবা, রাইট? তাহলে আলটিমেট অঙ্কটা শেষ পর্যন্ত দাঁড়াইলো কি 1500 ভাগ 25, রাইট? তাই না? মানে তুমি কি দেখতেছো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার আসলে অনেক ক্যালকুলেশন তুমি আগায় যেতে পারবা। তার মানে এখন থেকে একটা জিনিস খেয়াল করো, যখনই তুমি শতকরা লাভ বা ক্ষতিটা পেয়ে, শতকরা না, টোটাল ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতিটা পেয়ে গেছো, তোমার আসলে কাজ কি? ক্রয় মূল্য নিচে বসাবা, লাভ বা ক্ষতিটা উপরে বসাবা, এটাকে শতকরায় প্রকাশ করলে খেলা শেষ, রাইট? ঐকিক নিয়ম টৈকিক নিয়ম এত কিছু চিন্তা করার আর দরকারই নেই, আছে বলো? না ভাই। তোমার কোনো ধরনের কোনো ক্যালকুলেশন এত কিছু লেখারই দরকার নেই, আলটিমেট তোমার কাজ হচ্ছে ভাই এটাকে শতকরা প্রকাশ করার নিয়মটা জানলেই হয়েছে, রাইট? কারণ আমরা তো এই জায়গাটা অনেক কুইক আর শিখে আসবো আগের ক্লাস থেকে, মানে প্র্যাকটিস করে, কথা বুঝছো? হ্যাঁ, সেগুলো এখন শর্টকাট বলতে যা বোঝায় সব পাতা, এটা পারবা? পারবো ভাই মানে ইনশাল্লাহ। তুমি এই স্টেপ গুলা লিখতেই যাবা না, এইসব স্টেপ আর পারবো লিখতেই ভাই। যাবা না। এগুলো কিন্তু আবিষ্কার করি নাই কোনো কিছু, এগুলো কোনো মুখস্থ বিদ্যা না, এগুলো কনসেপ্ট। আবারও বলি, এগুলো কিন্তু কোনো মুখস্থ বিদ্যা না, এটা বুঝতেছো? জি ভাই। এগুলো তুমি করতে করতে ক্লিয়ার করে ফেলবো, ওকে? এই জায়গাগুলো যে কারণে আজকে যারা বেসিক ভালো তাদেরকেও থাকতে বলছে, এই কারণে এইসব গুলার পরে পরীক্ষার হলে আমাদের স্পিড আপ করতে হবে, টাইমটা কভার করে ফেলতে হবে, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সো জি যে ভাই। কোনো শর্টকাট ইটস অল অ্যাবাউট হ্যাভিং ভাই, একটু ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার? যত ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তত তুমি শর্টকাটে অঙ্ক অটোমেটিক করতে পারবা, ওকে? ঠিক আছে, তাহলে 20 তারিখের যে পরীক্ষাটা, ভোকাবুলারি পরীক্ষাটা আগে আলাদা নিয়ে নিবো, ম্যাথের এটা শুধু এক ম্যাথটা নিব। 7টা চ্যাপ্টার আমাদের মোটামুটি, ওই দিন আমি তোমাদেরকে অঙ্ক, এখন প্র্যাকটিসের অঙ্ক দিব প্রায় 100-র মতো দিব। আর হচ্ছে 20 তারিখের পরীক্ষায়, যেটা বললাম, সরি 30 তারিখের পরীক্ষায় হয়তো 60টা বা 70টা অঙ্ক দিব। একদম ঠান্ডা মাথায় বসতে হবে, প্রায় 2-2.5 ঘন্টার পরীক্ষা হবে, কি বলছি বুঝতে পারছো? 2 ঘন্টা হয়তো, ঠিক আছে? কথা বুঝছো? জি জি ভাইয়া। ভাই, বুঝছি। তো এটা হবে লেন্দি এক্সাম, তো এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো। এইটা যদি ভালো করতে পারো, এবং এই পরীক্ষায় 10 দিন এক্সট্রা সময় কেন দিচ্ছে এখন প্র্যাকটিস করার জন্য বলো? ভাই প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস কেমনে করবা? পারফেক্ট হয়।
প্রত্যেকটা চ্যাপ্টার আগের দিনের লেকচারে একটা ইয়ে দিছিলাম, ওই চ্যাট জিপিটি একটা প্রম্পট দিছিলাম, মনে আছে? জি হ্যাঁ, ভাই প্রত্যেকটা চ্যাপ্টারে ওই প্রম্পটটা দিয়ে নিজে নিজে জেনারেট করে নিজের কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। আর আমি যে মোটামুটি আমরা যে 70 80 100টা অঙ্ক দিব, এটা তো করবাই, প্রয়োজনে এগুলোই চ্যাট জিপিটি দিয়ে আরো বলবা যে আমাকে এই টাইপের আরো ম্যাথ দাও। কথা বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, জি ভাই জি ভাইয়া কথা বুঝতে পারছো? ঠিক আছে, জি ভাইয়া ওকে। তাহলে আর সমস্যা নাই, নেট আসলে রেকর্ডেড ভার্সন দেখে নিও। তো ভাইয়া মোটামুটি ক্লিয়ার। এবার বলো কয়জন কনফিডেন্ট ওই দিনে, মনে করো যদি 60 ম্যাথ 60টা ম্যাথ দিয়ে 2 ঘন্টা সময় দিই, পার ম্যাথ 2 মিনিট করে সময় পাবা, 60 সব এই বই থেকে দিবে। এই যে আজকে যা দিছি মোটামুটি ঘুরে ফিরে এগুলো, ওই পরীক্ষায় আমার অন্যতম উদ্দেশ্য থাকবে তোমরা পরীক্ষার হলে যে ভুলগুলা করো এইগুলা তোমাদেরকে ধরে দেয়া। যেমন আজকে যে একটু আগে একটা অঙ্কে ভুল করলা, তাই না, যে 20% লাভের পরে 20% লস, এই ভুলগুলা সব তোমাদের সামনে তুলে ধরা। আমার কথা বুঝছো ভাইয়া? তো জি ভাই ওইটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না, আবারও বলি এমসিকিউ পরীক্ষা হবে না। কেন বলো? তাহলে তার ভুল ধরতে পারবো না, তুমি কোথায় ভুল করছো এটা বোঝা যাবে না। কথা বুঝছো? হ্যাঁ, জি ভাই তো তোমাকে কি এক্স্যাক্টলি তোমার কাজ হচ্ছে তুমি 4টা পেজ হাতে নিবা, একটা পেজে 20 30টা বা 20টা বা 15টা করে অঙ্ক করবা, 60টা থাকলে 4 পেজে তুমি 15টা করে অঙ্ক করতে পারবা। তোমার কাজ হচ্ছে, আমি আবারও বলি, অ্যান্সার গুলা থাকবে ডান পাশে, তুমি ডান পাশের 3 আঙ্গুল পরিমাণ ভাঁজ করে নিবা। হ্যাঁ, ওইখানে 1 থেকে মনে করো 15 পর্যন্ত লিখতে হবে। যদি 60টা দিই তাহলে 15, 80টা দিলে 20 পর্যন্ত লিখবা। আর ওই পেজের মধ্যে ওই 20টা বা 30টা বা 15টা যাই হোক ওইটা রাফ করতে হবে। ক্লিয়ার? এগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই আচ্ছা, একটা ছোট জিনিস বলে দিই ভাইয়া, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রশ্ন করা যাবে না। ভাই এইটাকে এইটা করবো, ওইটাকে, প্রশ্ন বুঝলে বুঝবা, না বুঝলে নাই। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাই ক্লিয়ার। তো আমি চাই এই 30 তারিখের পরে কেউ যেন একজনও এখানে না থাকো যার মনে হবে যে ভাইয়া আমার বেসিক ম্যাথ এখনো ক্লিয়ার হয় না। আমার কথা বুঝছো? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো? জি ভাই বুঝতে আমি পারছি 30 তারিখ তোমাদের প্রত্যেকের কাছ থেকে এই রিভিউ চাই যে ভাই আমার বেসিক ম্যাথের প্রবলেম জীবনের তরে দূর হয়ে গেছে। অ্যাডভান্স লেভেলে এখন আমি যত করব তত ক্লিয়ার হবে, কিন্তু অ্যাটলিস্ট এই গ্যারান্টি আমাকে তোমার দিতে হবে যে আলহামদুলিল্লাহ 6 থেকে 10 বইয়ের অ্যারিথমেটিক পার্ট ডান। হ্যাঁ, তুমি যেন আমার জন্য দোয়া করতে পারো যে ভাই আপনি যেন বেচতে যান মরার পরে, ডেফিনেটলি এখন এবার বেচতে পারেও না, ঠিক আছে, যে ভাই এগুলো আমার জীবনের তরে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, পুরো স্কুল লাইফে যা শেখা হয় না সেটা গত 1 মাসে শিখে ফেলছি। আমার কথা বুঝছো? হ্যাঁ, জি ভাই ঠিক সবাইকে কথা শুনতে পাচ্ছো? জি ভাই জি ভাই জি এবার ভাইয়া আমাকে বলো জি ভাই কয়জন আসলে কমিটেড যে ভাই আসলে এটা অ্যাচিভ করে দিব, আমাকে এইটা দিতে পারবা কয়জন বলো? ইনশাল্লাহ পারবো ভাই ইনশাআল্লাহ ভাইয়া পারবো ভাইয়া ভাইয়া আবারও বলি, খাটাখাটনি করতেছি তো কনফিডেন্স গেইন করার জন্য, তাই না? হ্যাঁ, জি ভাই এবার তোমাদেরকে বলি শোনো, একটা একটা বেট, বাজি বুঝো, এখানে কমিটমেন্ট দিয়ে যাবো, এটা একটা বেট। আমি তোমার নাম ধরে ফেসবুক গ্রুপে দিব যে এই কয়জন মানুষ আছে যারা 1 মাস ধরে আমাদের সাথে পড়াশোনা করছে, ক্লাস 6 থেকে 10 বইয়ের অ্যারিথমেটিক পার্টের যে কোনো ম্যাথ ওরে দেন ও পারবে। এবার বলো কয়জন আমাকে এই এই লেভেলের বেট পার্টিসিপেট করতে পারবা বলো? পারবো ভাই একদম ইনশাল্লাহ হাত তোলো, এখন হাত তোলো, স্ক্রিনশট রাখবো, মানে 30 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, হাত তুলো, একদম তোমার নাম সহ গ্রুপে পোস্ট দিব যে বলবেন? আমি বের হয়ে বলতেছি। গেছিলাম ক্লাস আচ্ছা ঠিক থেকে। আছে, বলতেছি শোনো। আচ্ছা সামারি বলি শোনো, আমি তোমাদেরকে আজকে আজকে আমি পেয়েছি, আজকে না কালকে দিব, প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু ম্যাথ দিব তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য। আর আমরা এই লেকচার গুলোতে প্রচুর ম্যাথ করছি, ঐকিক নিয়মের লেকচারে ম্যাথ করছি, এই কদিন ক্লাসের মধ্যে করছি, আজকের ক্লাসে কিছু করছো তাই না? এই ম্যাথ গুলো এবং আগের ক্লাসে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে চ্যাট জিপিটি একটা প্রম্পট দিছিলাম যেটা দিয়ে তোমরা নিজেরাও ম্যাথ জেনারেট করে প্র্যাকটিস করতে পারবা। এই 10 দিনে, আগামী 10 দিনে আমি চাই অন্তত তুমি 1000 ম্যাথ প্র্যাকটিস করে আসি। 100 আমি দিব ধরো, তুমি কিছু কিছু প্রম্পট দিয়ে জেনারেট করবা। আমাদের এই ম্যাথ গুলা চ্যাট জিপিটি দিয়েও বলতে পারবা আমাকে সিমিলার ম্যাথ আরো বানায় দাও, আমি আরো প্র্যাকটিস করতে চাই, পারবা কিনা? আমার কথা বুঝছো? হ্যাঁ, এগুলো দিয়ে ওকে বলবা যে এরকম আমার টিচার এগুলা দিছে, ঠিক আছে, ধরো তোমাকে তোমার টিচার দিছে কোনো জায়গা থেকে, কারণ আমাকে এইগুলোর উপরে পরীক্ষা হবে, আমাকে এরকম আরো ম্যাথ দাও, আমি আরো প্র্যাকটিস করতে চাই। কথা বুঝছো? হ্যাঁ, ওকে, আমি তোমাদেরকে প্রয়োজনে এই অঙ্কের মধ্যে কিছু প্রম্পটও দিয়ে দিব যে এইগুলো এগুলো দিয়ে ওরে দিয়ে আরো জেনারেট করে নাও। এই 10 দিনে তুমি অ্যাটলিস্ট 1000 ম্যাথ প্র্যাকটিস করবা। এবারে বাজিটা হচ্ছে কি, আমি তোমার বলি, তুমি এখন আমাকে বলে দিয়ে যাও, আমি এক্স্যাক্টলি তোমার নাম সহ ফেসবুক গ্রুপে পোস্ট করবো যে এরা আমাদের সাথে গত 1 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে, এনিওয়ান এদেরকে ক্লাস 6 থেকে 10 বইয়ের যে কোনো ম্যাথ জানে পারবে। ক্লাস 6 থেকে 10 বইয়ের অ্যারিথমেটিক পার্ট, পাটিগণিত পার্ট, বাংলা যেটাকে পাটিগণিত, ইংলিশ অ্যারিথমেটিক বলি, যে কোনো ম্যাথ জানে পারবে। আমি কনফিডেন্ট এ পারবে।
এরকম কয়জন আছো? 27 জন বলতেছো, হাত নামায় না, আবার দুই একজন ভয়ের হাত নামায় ফেলতেছো কেন? সাহস থাকলে এই বাজিটা নেও, ভাই আমি আছি। তা হাত জাগাও, হ্যান্ড রেজ করো মিয়া। ভাইয়া আমি আছি। হ্যাঁ, হ্যান্ড রেজ করো, জি হাত ভাইয়া। জাগাও, দেখি না। বাজি নিলাম। বাজি নিলা? ডান। বাজি নিলাম। ডান ভাই। ডান, দেখি না কয়জন আছো। মানে 1 মাসের খাটাখাটনি দিয়ে একটা চ্যালেঞ্জ দেখি আসলে শেষ পর্যন্ত হয় কিনা। এই আল্লাহ রাস্তায় হাত তুলতেছো, মানে এটা কি এমন যে শহীদ আফ্রিদি ঢাকায় খেলতে আসলে মেয়েরা নাকি প্ল্যাকার্ড নিয়ে যায়, তো আফ্রিদি উইল ম্যারি মি, এই এরকম মানে প্ল্যাকার্ড নিয়ে আসতেছো? এটা না, বুঝে বইলো ভাই, পরে মানিজ্জাত মাইরো না, ঠিক আছে? পরে দেখা গেল তোমার একজন দুইটা কোশ্চেন দিয়েছে, তুমি পারো নাই। সো ভাই এটা এই লেভেলের যদি আসলে 50 জন, দ্যাটস গুড এনাফ। আমি আসলে এই 50 জন ওই দিন দেখতে চাই। এইটা বুঝবো কেমন? হাত নামায় না, আমি বলার পরে নামায়, ওকে কাউন্টটা দেখি টোটাল কয়জন হয়। ভাইয়া যারা তোমরা অ্যাডভান্স লেভেলে আছো তাদের জন্য একই কথা, তোমার আমাকে এই গ্যারান্টি দিতে হবে আগের থেকে ম্যাথ পারতা, বাট হাত তুলছে এমন কয়জন আছো দেখি তো, মানে যে ভাই আমি আগে মোটামুটি পারতাম, তাও আমি গ্যারান্টি দিচ্ছি আমি পারবো ওই দিন। মানে সবারই যে কেউ নতুন করে পারতাম এমন তো না, বলো মুখে বলো দেখি, আগে থেকেই পারতাম মানে। ভাই বলো। আমি আছি, তারেকুল। ভাই আমি আছি। গুড। ম্যাথ নিয়ে আমি আমার পারতাম। শেষ আগে সবকিছু আমি ভালো। আগে থেকে। তো এইটা ভাইয়া লাগবে, মানে আবারও বলতেছি এগুলার থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে। এই যে 100 দিব এর থেকে আমি বলি, শোনো আমি তোমারে, আমি বলতেছি না এগুলা থেকে প্রশ্ন, তুমি 100 ম্যাথ ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক আইবি এরটা ব্যাংকেরটা বের করে দেখো, এগুলা থেকে প্রশ্ন প্রচুর আছে, ঠিক আছে? প্রচুর আছে, সেম এগুলোই প্রশ্ন। এই যে আজকে যে প্রশ্নটা দিলাম না, 20% বাড়ছে আর 20% কমছে, এই ম্যাথ প্রতিদিন পরীক্ষায় আসে, প্রতিদিন, এবং সবাই এই ভুলই করে। ব্যাংকের অফিসার জেনারেল, হুম, জেনারেল আর্টস এগুলাতে এইসব প্রশ্ন রেগুলার আসে, এগুলো আসে এবং এই তুমি সহজ রেগুলার এগুলো প্রশ্নগুলো। ভুল করবা, রেগুলার ভুল করবা। আমাদের কয়দিন গত বছর একটা ক্লাস আমি দেখাচ্ছিলাম কোন একটা ইয়েতে, যে ধরে ধরে দেখাইছে, ওই দিন আইবি একটা পরীক্ষা নিচ্ছিল, তো ওদেরকে বলতেছিলাম যে ক্লাস 6 থেকে 10 এর বই ক্যান করাই, বুঝছো, লিটারালি 4টা প্রশ্ন ওখান থেকেই দেয়া, মানে সেম প্রশ্ন, জাস্ট একটু ডেটা ডেটা চেঞ্জ করে দিতে, আলটিমেটলি এগুলোই আসবে ঘুরে ফিরে। ঠিক আছে, দেখে ভালো লাগলো যে মোটামুটি অনেক মানুষ কনফিডেন্ট। তোমরা যারা অ্যাডভান্স ম্যাথ, মানে যারা আগের থেকে ম্যাথে ভালো পারতা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাস 6 থেকে 10 এর বইটা এই 10 দিনে একবার আমাদের লেকচার গুলো ধরে রিভাইজ করে আসো। তোমার অ্যাডভান্স ম্যাথ বলে কিছু নাই, এইগুলাই পরীক্ষায় আসবে। তুমি পারি চিন্তা করে যদি মনে করো পারো, তাহলে এই পরীক্ষাটাতেই বোঝা যাবে তুমি আসলে কত বড় পারো। আমার কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ। সো জি ভাই। তোমার এই 30 তারিখের পরীক্ষার আগে তুমি নিজে নিশ্চিত করো তুমি 1000 ম্যাথ, 1000 সম্ভব না, 500 ম্যাথ প্র্যাকটিস করে আসছো, কথা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছো? জি জি ভাই। ভাই। ভাই এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এইটা যদি হয়ে যায়, এইটা যদি হয়ে যায় 30 তারিখের পরীক্ষায় যদি তুমি মনে করো 60 ম্যাথ দিলাম, 80 ম্যাথ দিলাম, তুমি যদি দেখো তুমি এনাফ পরিমাণ পারছো, তুমি অ্যাটলিস্ট ধরো 50% এর বেশি পারছো, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, এটা অপশনাল, করলে করতে পারো। আমি তাহলে তোমাদেরকে গতবারের আইবিএফ এর বইটা লিংক দিয়ে দিব, এটা অর্ডার করতে পারো। এটা পুরোনো এডিশন হইলো প্র্যাকটিস, তোমার যেহেতু টাইম আছে, তোমার তো দরকারি প্র্যাকটিস করা, তাই না? কথা বুঝছো? তাইলে তখন এটা অর্ডার করে, এখনই কইরো না, আগে পরীক্ষাটা দেও, তাইলে তখন এটা অর্ডার করে ওই ম্যাথের যে 30টা মডেল টেস্ট আছে ওগুলো দিয়ে ফেলো, দিয়ে ওই 30টা, ওখানে 9টা ম্যাথ আছে না, ওই 9টা ম্যাথ বারবার প্র্যাকটিস করে ফেলো। প্র্যাকটিস করবা কোন মাসে? মে মাসে। আমার কথা বুঝছো? হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? মে মাস বা জুন মাস, এই সময়টা আমরা ধরো গ্রামার যখন পড়বো, তোমার ম্যাথ প্র্যাকটিসটা আরো অন্য লেভেলে চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। জি ভাই বুঝতে পারছি। যারা আগের থেকে বেসিক উইক, তাদের জন্য আসলে আইবি তে চান্স পাওয়া খুব টাফ। কেন টাফ? ওই যে তোমার এনাফ প্র্যাকটিস হবে না, তুমি পারবা কিন্তু তোমার বের হয়েছে মনে হবে ভাই সময় থাকলে পারতাম, আমি অঙ্কগুলো পারি। তো এই লেভেল যদি অ্যাচিভ করতে চাও তাহলে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, রাইট? এবং তোমার প্র্যাকটিসে ঘাপলাটা থাকবে কই? ইংলিশ প্রশ্ন বুঝি না, রাইট? হ্যাঁ, তাই তো? তাহলে জি যেটা ভাই। হবে আইবিএফ প্রেপ বইটা ইংলিশে, পুরো তো প্রশ্ন ইংলিশে, তোমার আলটিমেটলি একবার প্রায় 900 ম্যাথ প্র্যাকটিস করা হয়ে যায় 1 মাসের মধ্যে। আমার কথা বুঝছো? তাহলে যখন আমরা বছরের শেষে নতুন এডিশন আসবো, এখানে তুমি নতুন জিনিসপত্র থাকবে, কোশ্চেন আগে, তার আগে তুমি মোটামুটি তোমার এই জুন মাসেই একবার ম্যাথের খেল খতম হয়ে যাবে। জুন মাস না তো মে মাস, কি বলছি বুঝতে পারছো? এটা অপশনাল, এটা যারা করতে চাও যে আসলে আগে আগে করে ফেলতে চাই, তোমার ইংলিশ প্র্যাকটিসটা হয়ে যাবে, ম্যাথের প্রশ্ন ইংলিশে প্র্যাকটিসটা হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। তো জি যেই ভাই 50 জন মোটামুটি আজকে হাত জাগাইলা কনফিডেন্টলি, তোমাদের জন্য শুভকামনা। সকল ভয় ডর ভেঙে টুকরা টুকরা করে দিয়ে ইনশাল্লাহ ওই দিন করবা। যারা অ্যাডভান্স মনে করো যে তুমি আগের থেকে ম্যাথ ভালো করতা, তুমি যদি ওই দিন খারাপ করো, দ্যাটস এ ওয়েক আপ কল, দ্যাটস এ ওয়েক আপ কল, যে আসলে তোমার ম্যাথে আরো কেয়ারফুল হওয়া উচিত। ওই দিনের পরীক্ষায় একটা মাত্র জায়গায় ঝামেলা হবে, ইংলিশে প্রশ্ন বুঝতে পারা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছো? ইংলিশে প্রশ্ন বুঝতে পারা। সো আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্নের জন্য 3 মিনিট সময় দিব। এবার একটু লিখে নাও ভাই, একটু লিখে নাও, প্রতিটা প্রশ্নের জন্য আমি তোমাদের 3 মিনিট সময় দিব। কয় মিনিট বলো? 3 মিনিট। 3 মিনিট।
আবারও বলি ভাইয়া, 3 ওই minutes। পরীক্ষায় 3 মিনিট সময় দিব। প্রতিটা প্রশ্ন তুমি আসলে এই যে বললাম না 4 পেজে করবা, আসলে 4 পেজও না। তুমি প্রতিটা প্রশ্ন যে কয় পৃষ্ঠা লাগে লাগুক সমস্যা নাই, কিন্তু আমি একটা জিনিস চাই, সেটা কি বলি? তোমার প্রথম কাজ হবে, আমি মনে করো 60টা অঙ্ক দিছি, হ্যাঁ, প্রতিটা প্রশ্ন যদি ধরো 60টা অঙ্ক যদি দেই, তাহলে প্রতিটা প্রশ্ন 3 মিনিট, তাহলে তোমাকে কয় ঘন্টা সময় দিচ্ছি বলো? 3 ঘন্টা। 3 ঘন্টা। এই পরীক্ষায় আমি প্রথম টেস্ট করব তুমি 3 ঘন্টা ঠান্ডা মাথায় থাকতে পারো কিনা, তোমার কি মুতে ধরে নাকি হাগুতে ধরে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে মুতে ধরলে চান্স পাবা না, এরকম একটা কম্পিটিটিভ এক্সামে মুততে গিয়ে 4 মিনিট নষ্ট হয়ে গেলে চান্স পাবা? 5 মিনিট নষ্ট হয়ে গেলে বলো, হ্যাঁ পাবা? না পাবা না, ভাইয়া। ডেফিনেটলি পাবা না, টাইম হবে না। হেল সুতরাং হারায় ভাইয়া ফেলবে। তোমার হিসিক টিসিক আসা যাবে না, হ্যাঁ। যেন তুমি ওই দিন পরীক্ষা দিতে বসবে এই প্ল্যান করে যে ভাই আমি আগের থেকে রেডি, নামাজ রোজা সব করে বসবা, যে আমার আসরের নামাজ, সরি কি বলে, মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি, সব রেডি করে ডিনার আগে করে নিবা, খিদা লাগলে আর করতে পারবা না। প্রথম 60 মিনিটস আমি যেটা চাই সেটা বলি, তোমাকে 2টা খাতা জমা দিতে হবে 2বারে। প্রথম 60 মিনিটসে তোমার কাজ কি জানো? 60 মিনিট পরে একটা খাতা জমা দিয়ে ফেলবা। পরীক্ষাটায় 2টা পার্ট থাকবে, ভালো মতো কিন্তু বুঝে যাও। পরীক্ষাটায় 2টা পার্ট থাকবে। প্রথম পার্ট হচ্ছে এই 60টা অঙ্ককে বাংলা ট্রান্সলেট করে বাংলায় লিখে জমা দিবা। যারা ইংলিশ মিডিয়ামের তারা এটা দরকার নেই, আমার কথা বুঝছো? ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, কথা কি বুঝতে জি পারছো? ভাই। জি ভাই। প্রথম 30 মিনিট 1 ঘন্টার কাজ হচ্ছে তুমি প্রশ্নগুলো, কোনো অঙ্ক করতেই যাবা না, আরে ক্লিয়ার? কোনো অঙ্ক করতে যাবা না, ইটস অ্যান এক্সাম অফ ট্রান্সলেশন। ক্লিয়ার ভাইয়া? কি কাজ বলো? জি ভাইয়া। পরীক্ষাটা ট্রান্সলেট কিসের? করতে হবে। পরীক্ষাটা ট্রান্সলেশন করা। ট্রান্সলেশনের, ট্রান্সলেট করবা। এইটা করে 1 ঘন্টা পরে খাতা জমা দিয়ে দিবা, ওকে? ঠিক আছে? জি ভাই। এইটা কিন্তু জমা দিয়ে আলাদা, এটা কিন্তু সিরিয়ালি লিখবা। প্রশ্ন নাম্বার 1 এক লিখে বাংলায় লিখবা, 2 বাংলায় লিখবা। ক্লিয়ার? এরপরে তোমার কাজ হচ্ছে এটা জমা দিয়ে দিছো, আবার প্রশ্নটা নিয়ে বসো, ইংলিশ প্রশ্নটা নিয়ে বসো। এবার প্রত্যেকটার জন্য হাতে টাইম আছে কয় মিনিট? 3 মিনিট। 2 মিনিট। 3 মিনিট। 1 মিনিট, আরে 3 মিনিট না, 2 মিনিট। 1 মিনিট তো চলেই গেল, 1 ঘন্টা তো শেষ। আচ্ছা। এবার জি ভাই। প্রত্যেকজনের সময় আছে 2 মিনিট, মানে 2 ঘন্টা। এই 2 ঘন্টা এবার সলভ করো। এইটা তোমাদেরকে বেসিক্যালি, এবার এই যে দেখো শোনো, আমি বারবারই যেটা বলি, কোর্সটাকে ইফিসিয়েন্ট রাখার জন্য এগুলাই। এখন তুমি এইসব পরীক্ষা, তুমি অন্য যে কোনো জায়গায় পরীক্ষা দিয়ে দেখো, পরীক্ষা মানে পরীক্ষা, বাট আমাদের এখানে আপাতত পরীক্ষা মানে পরীক্ষা না, আপাতত পরীক্ষা মানে কি বলো? কোশ্চেন আপাতত বোঝা। আপাতত বোঝা। পরীক্ষা মানে শেখা। ফিউচার পরীক্ষার জন্য রেডি হওয়া। ক্লিয়ার ভাইয়া? উই আর জি নট ভাই। কনসার্ন অ্যাবাউট দ্য মার্কস। রেদার এই যে তোমাকে আগে ট্রান্সলেশনটা করাচ্ছি, এটা কারণটা কি জানো? পরীক্ষার হলেও তোমার এটাই কাজ, একটা প্রশ্ন পড়ার পরে দ্রুত দ্রুত এটাকে মাথার মধ্যে ট্রান্সলেট করা। ক্লিয়ার? তাই কি না? জি ভাই। এটা আমরা জি আমাদের ভাই। একদম শুরুর ক্লাসে প্র্যাকটিসও করছি, উইকেট নেমের প্রথম ক্লাসটা এটা প্র্যাকটিস করছি না? তো এবার রিয়েলি এটা প্র্যাকটিস করবো। তুমি 1 ঘন্টা ধরে প্রশ্নগুলোকে জাস্ট ট্রান্সলেট করবা। তুমি যখনই ট্রান্সলেশনে এক্সপার্ট হয়ে যাবা, তোমার মাথায় ট্রান্সলেশন অটো কাজ করবে, এবং তারপরে তুমি অটোমেটিক, তুমি যখন 2 ঘন্টা, শোনো একটা জিনিস বলি, প্রথম পরীক্ষায় সবাইকে 60তে 60 পাইতে হবে। প্রথম পরীক্ষা কোনটা? ট্রান্সলেশন, রাইট? হ্যাঁ, জি। ট্রান্সলেশনে তো তোমার ঝামেলা হওয়ার কিছু নাই, আছে বলো? এই তো নর্মাল বাংলা কথাবার্তা, এই যদি ট্রান্সলেশনে ঝামেলা হওয়ার কিছু আছে বলো, হ্যাঁ? এই ট্রান্সলেশনে তোমাকে 60তে 60 পাইতে হবে। বাট পরে যখন তুমি 2 ঘন্টার পরীক্ষাটা দিবা, ওইখানে তুমি কোনো কোনো ম্যাথ স্কিপও করতে পারো, করা শুরু করতে মিলে নাই, সময় লাগতেছে, তখন কিন্তু তোমার টার্গেট মার্কস পাওয়া। যেটা করতে গিয়ে একবারে মিলবে না, ওটা বাদ দিয়ে পরের অঙ্কে চলে যাবা। বুঝতে পারতেছো? জি ভাই ভাই। এই পরীক্ষাটা কেন নিচ্ছে? দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। তোমরা অনেকে অনেক ভালো প্রিপারেশন নিয়ে চান্স পাও না, কারণ তোমার এই স্ট্র্যাটেজি ঠিক নাই। তুমি পরীক্ষার হলে গিয়ে অঙ্ক করা শুরু করো, দেখা যায় তুমি স্কিপ করতে পারো না, তুমি মাথায় ট্রান্সলেশন ভুল করো, মাথার মধ্যে ট্রান্সলেশনটা ভুল করো। আমার কথা বুঝছো? যদি অঙ্কটা ভুল রিড করো, ট্রান্সলেশনটাই ভুল করো, তাইলে কি আলটিমেটলি আর সেই অঙ্ক মিলবে বলো? না ভাই। না। মিলবে না। তো ভাই এই স্ট্র্যাটেজিটা এখন থেকে অভ্যস্ত হইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, জি ভাই। বুঝতে জি ভাই। পারছো? জি। সো সব আবারও সামারি করি। প্রথম 60 মিনিটে হচ্ছে জমা দিবা, ট্রান্সলেশন করে ট্রান্সলেশনটা জমা দিয়ে দিবা। এর পরের 60 মিনিট হচ্ছে মার্কস এর জন্য। প্রথম 60 মিনিটে সবাইকে 60তে 60 পাইতে হবে। ক্লিয়ার? বাট পরের 2 ঘন্টা যে পরীক্ষা দিবা ম্যাথ সলভ করা, সেখানে তুমি 60 নাও পাইতে পারো, 50 পাইতে পারো, 30 পাইতে পারো, 40 পাইতে পারো। বাট তোমার টার্গেট যত বেশি ম্যাথ অ্যান্সার করা যায়, সো যত বেশি স্কিপ করা যায়, যেটাই মনে হবে কঠিন ওটা স্কিপ করে পরেরটায় চলে যাবা, পরে এসে হয়তো ট্রাই করবা। কথা বুঝছো? হ্যাঁ। জি ভাই। বাট ম্যাথকে আবারও বলি ভাই, পরের, এমসিকিউ উত্তর লিখবো নাকি হচ্ছে ব্রডলি না না, লিখে ব্রড যাবো? খাতায় সব তুমি ভাই খাতায় মানে বাংলা লিখে লিখে করবা না, বাট যেভাবে শর্টকাটে লিখলে অ্যাটলিস্ট বোঝা যায় সেভাবে লিখবা। ক্লিয়ার? জি ভাই। তোমাকে এটা লিখতে হবে না যে 100 টাকায় পাওয়া যায় 10টি মাছ, এটা লেখার দরকার নেই। 100 তো হাইফেন দিয়ে 10 লিখবা, দ্যাট ইজ তো ক্যালকুলেশন করা লাগবে, তাই না? বুঝছো? জি ভাই।
তোমার অ্যান্সার পাইছো? যে প্রশ্ন করছিল অ্যান্সার পাইছো? জি ভাইয়া। সো ভাই আবারও বলি, এই পরীক্ষাটায় কেউ যদি মোটামুটি 90% মার্কস পাইতে পারো, তুমি ধরে নিতে পারো মানে ইউ আর ভেরি ক্লোজ টু দ্য সাকসেস ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে? কারণ এরপরে যা আসবে অনলি প্র্যাকটিস বাকি থাকবে, অনলি প্র্যাকটিস, আর কিচ্ছু না। ম্যাথের আর কোনো কথাবার্তা না, অনলি প্র্যাকটিস। যত বেশি ম্যাথ করবে এরপর তত বেশি পারবা। তো কোথা থেকে করবো এগুলো তো অলরেডি একটা বললাম, আইবিএফ এর বইটা কিনে ওটা একবার প্র্যাকটিস করে ফেলতে পারো। পাশাপাশি চ্যাট জিপিটিতে আমরা প্রচুর প্র্যাকটিস ম্যাথ আরো তোমাদেরকে দিব মাঝখানে মাঝখানে, ঠিক আছে? তো অ্যাডভান্স ম্যাথে যাওয়ার আগেই দেখবা, তুমি অ্যাডভান্স ম্যাথে গিয়ে দেখবা দুর্বল, এত ভয় পাইতাম, এত বাল কিছুই না। আমার কথা বুঝছো? হ্যাঁ, জি আমার ভাইয়া। কথা কি বুঝতে পারছো? তোমার এই জি ভাইয়া, অনুভূতিটা বুঝতে থাকতে পারছি। হবে। আর 1 মিনিট ক্লাস আছে, হাত কাপ নামো। আর 1 মিনিট ক্লাস আছে, 1 মিনিট কেন আছে সেটা বলি। মানে 1 মিনিটে কি করব সেটা দেখাচ্ছি, 1 মিনিটে কি করব সেটা দেখাচ্ছি। ভাই আমার কিন্তু মান ইজ্জত মারিস না, ঠিক আছে? হাত কাপ জাগাইছো যে ভাই পুরা কইরা ফেলবো, ঠিক আছে? এরপর কিন্তু আমার মান ইজ্জত মারিস না, যে পারবি না এগুলো করিস না ভাই। আমরা বললাম শোনো, তোমার এরপরে অ্যাডভান্স ম্যাথ যারা পারে, আগের থেকে ভালো পারে, এদেশে তোমার গ্যাপ অলরেডি এই 10 দিনের পরে একদম অলমোস্ট কমে আসবে। একমাত্র ইফিসিয়েন্সির গ্যাপটা থাকবে। ইফিসিয়েন্সি মানে কি, যে ভাই ওরা একটু দ্রুত পারে, আমার একটু টাইম লাগে। ওই টাইম কভার করার জন্য তোমার কি করতে হবে বলো? ওই টাইম কভার, প্র্যাকটিস। জাস্ট প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস, আর কিচ্ছু না, জাস্ট প্র্যাকটিস। এবং প্র্যাকটিসের প্র্যাকটিস। কন্টেন্ট লাখ লাখ আছে, এগুলো নিয়ে চিন্তা নেই। তোমরা দিয়ে দিব, তুমি করলে করবা, না করলে তার কভার হবে না, করলেই কভার হবে। তো 1 মিনিট যে জন্য সময় নিচ্ছিলাম সেটা খেয়াল করো। সেটা হচ্ছে এই পোস্টটাই, যেটা গত বছর 27শে ডিসেম্বর দেয়া পোস্ট, যেখানে বলছিলাম যে বারবার মিলিয়ে দেখাবো যে আমরা যা বলতেছি তাই করব, ঠিক আছে? এইখানে খেয়াল করো, এই যে এইটাই এখন টার্গেট, এই লাইনটা হচ্ছে আমাদের টার্গেট। এটার জন্যই এত কাহিনী করতেছি। এই দেখা যাচ্ছে, নীল রং দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া। লাইনটা পড়ো, লাইনটা পড়ো। ব্যাসে কিন্তু এতটা সময় দিয়ে। এই কথাটাই মাত্র বলছি, ক্লিয়ার? হ্যাঁ। জি জি ভাইয়া। ভাইয়া। তো ভাই আবারও বলি, তুমি যদি এতদিনে কিছু নাও করে থাকো, টোটালি কিছু মনে করো করো নাই, হ্যাঁ, তাও এই 10 দিন টাইম দাও। আমাদের যে এই যে শিটটা আছে, যে ম্যাথ বেসিক্স, এইটা ধরে একবার মিলিয়ে দেখো। এইটা ধরে একবার, যাদের অ্যাডভান্স লেভেলে ম্যাথ পারো তারাও এটা মিলিয়ে দেখো। বিকজ এইগুলো দিয়েই আলটিমেটলি অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা, এই দিন যে পরীক্ষা নিব, প্রশ্ন দিব, এই যে 30 তারিখ বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা যারা দিবে, তারাও এখান থেকে মিনিমাম 3-4টা অঙ্ক কমন পাবা, সিমিলার ম্যাথ। বুঝছো? জি ভাই। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করো যেন বেচতে যাই। এখনই করো না, মানে আগেটা অ্যাড করো, যে মরলে যেন বেচতে যাই, এখনই বেচতে পাঠায় না। বা মরার জন্য দোয়া করো না, ঠিক আছে? আপাতত ভাই একটা ঠিক আছে। কথা ছিল, হ্যাঁ বলা বলো যাবে? বলো বলো। ভাই গত বছর যে প্রিপারেশনের যে বইটা ছিল, ওখানে হুম কিছু হুম। কিছু মেতে ভুল আছে। এখন ভুলগুলা কি কোনো পিডিএফ আছে কারেকশনের? হ্যাঁ, তুমি তো বইটা কিনলে তুমি ওয়েবসাইটে ঢুকো, প্রত্যেকটা প্রশ্নের আগে তো দেয়া আছে যেটা ভুল আছে, কিছু প্রিন্টিং মিস্টেক বা ছোটখাটো কিছু ভুল তো প্রত্যেকটার আগে দেয়া আছে। দেখাই দিচ্ছি, দাঁড়াও। তো ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড পাও নাই? যে পাইছি ভাইয়া। তাহলে না তো দেয়া আছে তো, আমি দাঁড়াও ওই দাঁড়াও দাঁড়াও, দেখাই দিচ্ছি। কিছু ভুল টুল আছে একদম, মানে বুলেট প্রুফ তো আর হয় নাই। দাঁড়াও দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। করতে চাই একটা ম্যাথ, অনেকক্ষণ ট্রাই করার পরে বের করলাম এটা তো ভুল। না, অনেকক্ষণ বের করবো, এই যে দেখো এখানে দেয়া আছে, এই যে দেখো এই 3 নাম্বার প্রশ্ন একটু ভুল ছিল, এটা বলা আছে, এই যে এখানে দেয়া আছে, পাইছো? জি ভাই পাইছি। বলছে লগ ইন করলে পাবা, যেটা একটু ভুল আছে, যেটা ভুল আছে এটা দেয়া আছে। না, আরেকটা জিনিস শুনো, এই যে বললো অনেকক্ষণ ট্রাই করার পরে, এগুলো ভাবলে হবে না, অনেকক্ষণ ট্রাই করার পরে সব অঙ্কের কিন্তু নান অফ দিস অপশন আছে। এই যে একটু আগে দিলাম 20% হবে, এটা তো অনেকক্ষণ ট্রাই করার পরে যদি মনে করো প্রশ্নে ভুল আছে তাহলে কিন্তু হবে না। কথা বুঝছো? এখন তো ভাই আবার যে সঠিক কোনটা বা কোনটা এক্সাক্ট রেজাল্ট বের করা ট্রাই করি, কারণ প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, এটার জন্য তো ভুল নাই, তো এটা অপশনে তো নান অফ দিস আছে। কথা বুঝতে পারছো? বুঝতে হ্যাঁ, পারছি, বুঝতে পারছি। এটা বুঝতে, মানে প্রশ্নে ডেফিনেটলি এই যে একটু আগে যেটা দিছিলাম, এটা তো মনে করো তোমার মনে তো প্রশ্নে ভুল আছে, আসলে ব্যাপারটা ভুল না। এই অঙ্কগুলো দেয় কেন জানো? এই অঙ্কগুলো দেয় তোমাকে আসলে তোমার কনফিডেন্স লেভেল টেস্ট করার জন্য, বুঝতে পারছো? হ্যাঁ, তোমাকে কনফিউজ করতে, আচ্ছা আমি কি ভুল করলাম না, কি বলছি বুঝতে পারছো? জি ভাই। তো নান অফ দিস অপশনটা দেয় কনফিডেন্স লেভেল টেস্ট করার জন্য, তোমাকে ডাউট দেয়। তোমাকে যখন বলি এটার অ্যান্সার কি, ঠিক আছে, মনে করো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারেক জিয়া, তুমি শিওর তারেক জিয়া? তখনই আলটিমেটলি কনফিউশন চলে আসে, রাইট? যে কি জি রে ভাই। ভাই আবার শিওর জিগায় কেন? হ্যাঁ, তো এই জায়গাগুলো, এই নান অফ দিসটা থাকি এটার জন্য, তুমি এক দেখা যায় মাথার মধ্যে বারবার ঘুরে আসলে কি এটা, বুঝছো? সেই জন্য এগুলা কিছুই না, এরকম কিছু প্রশ্ন, এরকম প্রশ্ন ওখানে ভুরি ভুরি আছে। তো তুমি তখন সলভ শিটটা দেখবা, যদি একান্ত ইয়েতে পড়ো, সলভ শিটও তো পিডিএফ ওখানে দেওয়া আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ। 30 তারিখের ভাই পরীক্ষার জন্য, হ্যাঁ বলো বলো। ভাইয়া
বলো। ভাই আপনি আগামীকাল ভোকাব এক্সামটা কবে হবে? এইটা মাঝখানে ডেট দিয়ে দিব, এটা মাঝখানে ডেট দিয়ে দিব। বাট শোনো আমি বলি একটা জিনিস বলি তো, জিআরই 333 এখন পর্যন্ত 3বার পড়া হয়েছে, মানে 3বার বিভিন্ন ভাবে রিভাইজ করা হয়েছে, এমন কয়জন আছো? 3বার, হাত নামো, বাকি সবাই সবাই হাত নামো, সবাই আগে হাত নামো, হাত নামো, হাত নামো, হাত নামো। ওই জাওয়াদ টাওয়াদ যারা যারা হাত জায়গায় রাখো, জাহিদ। এবার বলো, জিআরই 333 এখন পর্যন্ত হাত মোটামুটি নামায় ফেলছে, নামায় ফেলছে ভাই। বিভিন্ন ভাবে 3বার করা হয়েছে, এমন কয়জন আছে? জি ভাই দিচ্ছি ভাই। ভাই আবার বাংলা কথা বলি, জিআরই 333 নেক্সট যেদিন পরীক্ষা নিব, এটা ধরো হয়তো ওই যে কাছাকাছি সময় নিব, 25-26 তারিখের দিকে নিব। এগুলো স্পেসিফিক ডেটে নেই না, দুইটা কারণ। এক হচ্ছে ওই ডেটটা তোমাকে দেয়া থাকে যেন তুমি ওর মধ্যে পড়াটা শেষ করো। আর পরীক্ষাগুলো আমি এরপর থেকে যে কোনো সময় ডেট দিবই, 1 দিন 2 দিন আগে। একদিনের নোটিসে এরপর থেকে পরীক্ষা নিব। ম্যাথটা দিচ্ছি যে এই কদিন প্র্যাকটিস করার জন্য, একদিনের নোটিসে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য তুমি যেন অলওয়েজ রেডি থাকো পয়রা টয়রা। কথা বুঝছো কি বলছি? বুঝতে পারছো? অলওয়েজ যেন রেডি থাকো। বুঝতে পারছি জিআরই ভাই। 333 এরপর যে পরীক্ষা নিব, অলরেডি জিআরই 333 তোমাদের মোটামুটি ধরো চৈতি পরীক্ষা নিছে প্রায় মনে হয় কয়টা, 16-17টা পরীক্ষা নিছে না ওই রমজান মাসে? প্রতি 20টার পরে একটা করে পরীক্ষা নিছে, তাহলে ওদের 15টা 17টা পরীক্ষা নিছে নাকি? দুইটা বড় মেগা জি ভাই। এক্সাম নিচ্ছে আর নিচ্ছে। এরপরে হচ্ছে আমি 12টা প্র্যাকটিস কোশ্চেন দিছি, রাইট? আলাদা করে জি। এই 12টা প্র্যাকটিস কোশ্চেন, 11টা প্র্যাকটিস কোশ্চেন দিছি না, প্রতি 30টা দিয়ে একটা করে। হ্যাঁ, এটা কি পাও নাই? এটা কি করো নাই? প্র্যাকটিস করো নাই? ভাই এটা তো পাই নাই আমরা ভাই এটা ওখানে। তো হ্যাঁ, এটা তো পাই নাই। আচ্ছা ঠিক আছে, এটা দিচ্ছি, সমস্যা নাই, সমস্যা নাই। না পাও নাই মানে হয়তো মানে পরে কোন ভর্তি একদিন হয়েছে। ক্লাস, না না কোন একটা ক্লাস হয়তো দিছিলাম বা খেয়াল করো না, সমস্যা নাই, এটা দিয়ে দিচ্ছি এখন, আবার দিয়ে দিচ্ছি। একই জিনিস এটা দিয়ে দিচ্ছি এখন আবার। এগুলো র্যান্ডম প্র্যাকটিসের জিনিস, ঠিক আছে? এগুলো এমন না যে না পাইলে বিশাল কোনো ক্ষতি আছে। এটা তাহলে এখনই দিয়ে দিব না, আজকে কালকে দিয়ে দিব, ঠিক আছে? ওই 30টা ইয়ের আছে, 30টা, প্রতি 30টা পর পর একটা করে পরীক্ষা আছে, জাস্ট ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে? তো এইগুলা দিয়ে দিলে নেক্সট পরীক্ষা হয়তো 25-26 তারিখের দিকে নিব। আর একবার রিভাইজ করো, 3বার এখন পর্যন্ত পড়ছো মাত্র 9 জন। এবারের জিআরই 333-এর পরীক্ষায় ধরো এটা 100 মার্কের পরীক্ষা হবে, একদম 100 মার্কের পরীক্ষা, 1 ঘন্টা হবে না, 1 ঘন্টা 20 মিনিট হবে, ঠিক আছে? এই 100 মার্কের যদি 80-র কম পাও, ঠিক আছে, তাহলে আর এই কোর্স কন্টিনিউ করার দরকার নেই। কারণ পরীক্ষার হলে ইয়ে দিয়ে দিই, অর্থ দিয়ে দিই যে এটার অর্থ কি, মিনিং কি। তোমাকে খালি মিলাইতে হয় কনটেক্সট, তাই না? এতদিনেও যদি কনটেক্সট শেখা না হয় তাহলে আর পড়ালেখা করার দরকার নেই। কথা বুঝছো? হ্যাঁ, জি আমার ভাই। কথা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই আমি বুঝছি। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, এটা এখনো আবার এখনই দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে, যাও আজকে থেকে আরো যাও, ভোকাবুলারি এক্সাম আরো পিছিয়ে দিলাম, যাও আজকে থেকে। আজকে 19 তারিখ, প্রতিদিন 20টা করে ওয়ার্ড শুনবা, 15 দিন টাইম দিলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাই। না ভাইয়া। দেখা যাচ্ছে না ওটা। ঠিক আছে, এটা দেখো, এখানে সহজ জিনিস ভাই, একদম রমজানে যা ক্লাস হয়েছে সেম কাজটা আবার করবা। ক্লাস 1 17টা ক্লাস আছে মনে হয়, এখানে দাঁড়াও, পরীক্ষা দিবা, যেখানে সবকিছু আবার দেওয়া আছে, মানে প্রতিদিন 20টা করে করবা, একদম রমজানের এটা রিপিট করবা। করলে আলটিমেটলি লাগতেছে একটা 17টা ক্লাস, 17 দিন দিলাম। 20 তারিখ থেকে 17 দিন, মনে করে এপ্রিল মাস 30 দিনে, 7 তারিখ, মে 7 তারিখ, মে 10 তারিখ জিআরই 333-এর লাস্ট পরীক্ষা। কথা বুঝছো? জি ভাই। মে 10 তারিখ তো হইতে পারে মে 10 তারিখই তোমার জীবনের এই কোর্সের শেষ ক্লাস। বুঝতে পারছো? হ্যাঁ, জি। ঠিক আছে, চয়েস ইজ ইয়োর্স নাও। একদিন করোনায় বুঝলাম, একদম এই এই পিডিএফটা আছে না, এই লিঙ্কটা আছে না সবার কাছে? আছে? জি ভাই। জি আছে। হ্যাঁ, আবার একটু দিলেন ফোন করে। আচ্ছা এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি, দাঁড়াও, এখনই দিচ্ছি, দাঁড়াও। দুইটা জিনিস, দাঁড়াও, এখনই দিচ্ছি, একটু দাঁড়াও। এগুলো এখনই দিয়ে যায়, এগুলা নিজেরা সেভ করে রাখবা, এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। মেয়ের 10 তারিখ আর এই ইয়ের 30 তারিখ, এগুলোর মধ্যে যদি রমজান মাসেরটাই না ভাই, রমজান মাসের ইয়েটা। কথা কম বলো, মিলে নাও, যাও গ্রুপে দিছি। এটা এখনই সেভ করো, নিজে কপি করে এখনই সেভ করো, নিজে যে জায়গায় সেভ করবা, যা করার করো, ঠিক আছে? আচ্ছা এটা একটা জিনিস, স্ক্রিন কি শেয়ারে আছে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা একটা দিলাম। আর এগুলা জিআরই 333-এর বেসিক ম্যাথ যদি ক্লিয়ার না হয়,
থাপড়া দাঁত ফলায় দেওয়া দরকার, মানে এত করে করানোর পরে যদি না হয়, তোদের জন্যই মানুষের কাছে গালি খাইতে হয়, ঠিক আছে? কথা বুঝছোস? হ্যাঁ, জি ভাই। এই মানুষের কাছে গালি খেতে পারবো না জি যে ভাইয়া। পড়ায় না, এই করে না, সেই করে না, হ্যাঁ, এসব না গালাগালি না, শুনতে পারবো না। অবশ্যই না। হ্যাঁ, এগুলো জি তোমরা ভাইয়া। চান্স না পেলে তো এগুলো বলবে। আমি সহজ কথা বলে, তোমরা যদি ঠিকঠাক মতো চান্স না পাও, ঠিক আছে, বছরের মানুষ আমাদের, শোনো, যারা আমাদের প্রতি জেলাস ওরা আমাদের নামে আজে বাজে কথা কেন চান্স বলে? না পেলে আবার এসে ভর্তি হয়ে হ্যাঁ, যাবো এগুলাই ইনশাল্লাহ। তো বল। তুমি বাল ভর্তি হলে আমি তোমার লগে বয়া থাকবো? হ্যাঁ, ওই এবার সহজ কথা ভাইয়া, আগামী বছর কি হবে এগুলো জানি না, বাট এগুলোর ইন্টারেস্ট থাকবে। তোমরা চান্স পাইলে না ইন্টারেস্ট থাকবে, যে না পোলাপান ভালো করতেছে, কাজে লাগে। কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আবার এসে ভর্তি হয়ে যাবো। আমি তো ওইগুলোর মধ্যেই নেই। তুমি একবার হালা ফেল করবা, তোমার আবার আবার আমি কেন নিবো? আচ্ছা, এই প্ল্যানের মধ্যে নাই। চান্স না পেলে আবার ভর্তি হয়ে যাবে। যেটা বলতেছিলাম, তোমরা চান্স মান্স না পাইলে তো মানুষজন বলবে, মনে করবে আমরা আসলে পড়াই না দেখে চান্স পাও নাই। কথা বুঝছো? এটা কি সত্যি? এটা বলো। জি ভাই। না। না হালাই ভাই, কয় জি, না হালাই আবার ভাই, কয় জি না ভাই। ভাই। দাঁড়াও 1 মিনিট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি পিডিএফ দিয়ে দিই, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। যেটা বলতেছিলাম যে 30টা ইয়েটা দিব, এটা পিডিএফ দিয়ে দিচ্ছি। 1 মিনিট দাঁড়া, এখনই দিয়ে দিই, গ্রুপে পিডিএফ দিয়ে দিই। এগুলো হচ্ছে এটা এটা শো করবো ওই ওই এক্সামের পরে প্র্যাকটিস করবো। এটা প্র্যাকটিস করবো হচ্ছে লাস্টে, একদম লাস্টের, মনে করো একদিন বসলো, একদিনে 11টা পরীক্ষা দিয়ে ফেলবা। আমি দেখায়ও দিচ্ছি, দাঁড়াও, স্ক্রিনে দেখায়ও দিচ্ছি, দাঁড়াও। ভোকাবুলারি, রাইটিং, রাইটিং আসছে। আচ্ছা, পাইছি, দাঁড়াও। স্ক্রিন শেয়ার কি আসছে? চেঞ্জ করতে হবে, দাঁড়াও। আচ্ছা, স্ক্রিন শেয়ার আছে আসলে ব্রাউজার, ঠিক আছে, এই জন্যই আসতেছে না। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। এই যে দেখো, দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে তোমার এই যে প্রতি 30টার পরে একটা করে ইয়ে দেয়া আছে। রাইটিং করার দরকার নেই, এখানে একটা রাইটিং কোশ্চেন আছে, একটা স্পিকিং আছে, এগুলো দরকার নেই, কিন্তু মাঝের জিনিসগুলো করবা, ঠিক আছে? বুঝছো? জি। ঠিক আছে, অ্যান্সার ট্যান্সার নিচে দেয়া আছে, ঠিক আছে? তো এটা এই 12 পেজ, মানে 11টা প্রশ্ন, মনে হয় 12টা প্রশ্ন, কয়টা দেখি, বা 11টা, ঠিক আছে, 11টা পরীক্ষা দিয়ে ফেলবা। এই দিলে জাস্ট প্র্যাকটিস হবে, আর কিছু না। তবে একটা জিনিস দেখো, এই এই পরীক্ষাগুলো নাও দিতে পারো, মাঝে খেয়াল করো, এই এটা খেয়াল করো, এটা রাইটিং এর কোশ্চেন আসলে দেখো, মানে এই কটা দিয়ে তোমাকে বলা হয়েছে একটা রাইটিং করো। তো তুমি এখানে একটা কাজ করে প্র্যাকটিস করো, যে রাইটিং না করে একটা করে সেন্টেন্স মেক করো, তাইলেও হবে, ঠিক আছে? বুঝছো কি বলছি? বুঝতে পারছো? তোমার আলাদা স্টোরি লেখার দরকার নাই, এবার তুমি এগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করো, তাইলে এই শব্দের সাথে আরেকবার পরিচিত হওয়া হবে। আর এটা তো তোমার অলরেডি চিরায়ত ফরম্যাট, একই কাজ করে এরকম লেখার দরকার নেই, তুমি একটা সেন্টেন্স মেক করো, ঠিক আছে? আর জি। একই রকম যেগুলো ফিল ইন দ্য গ্যাপস আছে, এটা করো। আমি এরকম 2টা পিডিএফ দিয়ে দিচ্ছি, যাও, একটা না 2টা, যে যতগুলা করতে চাও করো না। এগুলো কোশ্চেনের প্র্যাকটিসের অভাব নাই, আমি করতে চাইলে করবা, না করতে চাইলে আর কি করবা। দিচ্ছি না, দাঁড়াও। এটা হচ্ছে, দাঁড়াও, সিমিলার কোশ্চেন থাকবে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, 2টা পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝছো? তাহলে মোটামুটি তোমার কাছে আরো প্রায় 20টার মতো এক্সাম থাকবে, দিয়ে দিও, ঠিক আছে? আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়াও, তো পরে ভুলে না যে, আমি এখনই দিয়ে দিই, ওয়েট করো। প্র্যাকটিস করলে মোটামুটি ওই রমজানে যা করাইছি ওইটা দিয়ে জিআরই 333 সব কাভার হয়ে যাবে। এগুলো দিচ্ছি খাও, এগুলো দিচ্ছি এমনি আবেগে দিলে, তাও যদি প্র্যাকটিস করো, কিছু প্র্যাকটিস হইলো, হাইয়েস্ট করবা 2 জন। এবার বলতেছি ভাই, যদি এক মানে যে পরীক্ষা হবে জিআরই দিতে, যে 100তে যদি মোটামুটি 80 না পাও, ঠিক আছে, দ্বিতীয় আবারও বলছে, অর্থ টর্থ সব দেয়া থাকে, খালি কনটেক্সট মিলাবেন। কনটেক্সট যদি মানে পড়া থাকলে অবশ্যই মনে থাকবে, যদি না মনে থাকে কেমনি, এটা কিন্তু মুখস্থ করতে বলতেছি না, কনটেক্সট, সিম্পলি কোন পারপাসে এটা ইউজ হয় একটু শিখে আসবা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আরেকটা ফেজের রুটিন শেষ হইলো, তাই তো? জি ভাই। তাই না? হ্যাঁ ঠিক আছে, এই 2 পেজ ভাই 2টা ইয়ের পর, হ্যাঁ বলো বলো। আজকের আজকের ক্লাসটা একটু মানে সেকেন্ড টাইম করা লাগে, এটা তো মানে কই পাবো এটা? কই পাওয়া যায়? কই হালাই করতে গাইছে এই এতদিন পরে, এগুলো করতে না আসছে? ভাই, আমি রেগুলার ক্লাস করি, বাট আপনার মানে তা তো এই বুঝছি, তাই যে কই রুটিন, পাওয়া এই যায়? রুটিনে কই পাওয়া যায় এটা বলো, কই পাওয়া যায়? ভাই কোর্সটা মানে কয়েকদিন ধরে আপডেট
পাচ্ছি না না। কোর্স ডকে তো ভাই এখন দিচ্ছি কোর্স না, ডক তো কোর্স ডকে তো এখন দিচ্ছি না, ইউটিউবে আছে, ইউটিউবে আছে। আবার ইউটিউবে আছে, কোর্স ডকে তো এখন দিচ্ছি না, এগুলো তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে রেগুলার দিয়ে দিচ্ছি। জি ভাই। জি ভাই। তো প্রতিদিন তো ক্লাস শেষে এখন তো আরো ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, আজকে টাজকে দেয়া দিয়ে দিচ্ছি। কোর্স ডক এখন দিচ্ছি না, এই পেজের কোনো রুটিন কোনো ক্লাসে কোর্স ডকে দেই নাই। জি ভাই। আচ্ছা এই জন্যই ভাই ঝামেলাটা হয়েছে। ঠিক ঈদের আছে পরে ক্লাস কোর্স ঈদের পরে কোনো ক্লাস এখন পর্যন্ত কোর্স ডকে দেই নাই, বলে দিয়েছে কোর্স ডকে দিচ্ছি না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনস্ট্যান্ট দিয়ে কোর্স ডকে দিব, এগুলো দিয়ে রাখবো, মানে দিব, বাট আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, জি ভাই। ঠিক আছে। এই দুইটা পেজের পরে বা যাই বলি এগুলোর পরে আমাদের অ্যাচিভমেন্ট কি কি হচ্ছে বলো? জিআরই 333 আর কি অ্যারিথমেটিক। Arithmetic. অ্যারিথমেটিক। একই কথা বলি ভাইয়া, মেয়ের 10 তারিখ এরকম আবার আমার হাত জায়গায় লিখিত দিয়ে যাবা যে জিআরই 333 দিয়ে আমাদের যে কোনো প্রশ্ন আমি নাম সহ গ্রুপে পোস্ট করবো যে এদেরকে জিআরই 333 নিয়ে যে কোনো কিছু জিজ্ঞেস করেন এরা পারবে। আমার কথা বুঝছো? হ্যাঁ, আমার জি কথা কি ভাই, বুঝতে পারছো? বুঝতে হ্যাঁ, পারছি ভাই। এটা মেয়ের 10 তারিখ হইতে হবে, আমার কথা কি ক্লিয়ার? পারবা? আসলেই পারবা? ইনশাআল্লাহ ভাই। ভাই আমি তোমার একটা কথা বলি, একদম ক্লিয়ারলি লিখে দিতে পারি, আমাকে এখন বের করে দাও, 1 লাখ টাকা দিবে, এখন বের করে দাও। এই আইবিএ তে যারা যারা তোমাদের এই বিভিন্ন গ্রুপ গ্রুপ চালায়, কোর্স মোর্স করায়, একদম এই ক্যাপেস্টন মেন্টরস হইতে শুরু কইরা যতজন ফেসবুকে আছে, আমার এই একটা গ্রুপ বের করে দাও, একটা জায়গায় বের করে দাও যারা জিআরই 333 এর প্রত্যেকটা ওয়ার্ড এমনি ধরে ধরে কনটেক্সট সহ আলোচনা করছে। আছে? একটাও আছে? জানা থাকলে বের করে না দাও। ভাই। হুম, থাকলে বলো, থাকলে যে তোমরা তো বিভিন্ন জায়গায় ঘুরঘুর করো না, আলটিমেটলি তো সব গ্রুপে আসো না? হ্যাঁ, না ভাই। পিডিএফ শেয়ার করে সবাই ভাড়ায় ফেলবে, এটা বহুত আছে। পিডিএফ শেয়ার করে মানে এই ওয়ার্ডের মিনিং, এই ওয়ার্ডের এই পিডিএফ, এই জিনিস এগুলা পাইতে চাইলে এখানে কমেন্ট করেন, ইমেল অ্যাড্রেস দেন, এগুলো ভরা আছে ফেসবুক, আছে কি না? হ্যাঁ, আছে না? ভাই এত But ছোট। আপনার মতো এভাবে ধরে ধরে কেউ শিখায় নাই। তোমাদের আমি তো করাই নাই হালার পুত, আমার তেল মানুষ কেন, ঠিক আছে। এগুলো চৈতি করছে, চৈতির কথা বলো, ঠিক আছে। এগুলা বেসিক্যালি আমাদের এখানে তোমাদেরকে যেমনি করে করাচ্ছি, এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তোমার ফাইনালি কনজিউম করা লাগবে, তুমি করতে বাধ্য, তুমি না করলে তার কিছু করার নাই ভাই, বুঝছো? তো তুমি ভাইয়া বললাম তো, তুমি এখানে যা যা করতেছো এই পরিমাণ তোমাকে পড়ালেখা কোনো জায়গায় কেউ করাবে না, তুমি যদি না করো কিছু করার নেই। বললাম তো পিডিএফ দিয়া ভইরা ফেলবে, এই ওয়ার্ডের এই মিনিং, এইটা করো, সেই করো, ওই করো, সেই করো, বাট আলটিমেটলি এই তুমি খালি ভাই আবারও বলে, তুমি আজকে থেকে তোমার একমাত্র কাজ চৈতির ক্লাসটা কানের কাছে যেটা বাজানো, তুমি আজকে থেকে প্রতিদিন 3 বেলা বাজাও, তোমার এগুলো এমনি শেখা হয়ে যাবে, তাই কিনা বল? হবে না? হ্যাঁ, কনটেক্সট। এরপরে একবার বসে সেই আমাদের যে পিডিএফ গুলো আছে যে কোনো একটা পিডিএফ ধরে টেস্ট করবা, যাচাই করবা, এই তো কাজ নাকি? হ্যাঁ, তুমি এখন পর্যন্ত জিআরই 333 যে পরীক্ষা চিন্তা করি, ওখানে 17টা পরীক্ষা দিচ্ছে, এই আরো 20টা দিয়ে দিলাম, 17 মনে করো, ওখানে 15 আর 20, তুমি খালি 35টা, তোমার এই 35টা এক্সামে যা কোশ্চেন আছে এইটাও বলে দিলাম যে এই 35টা এক্সামে যা কোশ্চেন আছে খালি এর ভিতর থেকেই পরীক্ষা দিব, যাও। কথা বুঝছো? হ্যাঁ, জি কথা ভাই। কি বুঝতে পারছো? এখন এর ভাইয়া মধ্যে একটা শুভ অঙ্করের ফাঁকি আছে, ফাঁকিটা কি বলো তো? হ্যাঁ, ফাঁকিটা হচ্ছে 35টা এক্সামে তো মিনিমাম 10টা করে কোশ্চেন আছে, তাই না? হ্যাঁ, এখানে তো 350টা জি ওয়ার্ড ভাই। আবার হয়ে গেল, বুঝছো? তো আলটিমেটলি তো লাভ হইলো কি, 333টা ওয়ার্ডের মধ্যে বললাম 350টার ভিতর থেকে দিব, বুঝছো? হ্যাঁ, জি ভাই। তো আসলে তোমাকে 333 এই পরীক্ষাগুলো ভালো মতো দিও, তাইলেও শেখা হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, গুড নাইট।